সুপ্রিয় শিক্ষার্থী বন্ধুরা, আমি সাহাদ আমিন অনেক স্বাগতম জানাই তোমাদের টেকনিক ইজি এডুকেশনে। চলে আসলাম আবারও তোমাদের সামনে আরও কিছু এমসিকিউ কোয়েশনের সমাধান নিয়ে, যে আমাদের সর্বশেষ টাইপ সেটা হচ্ছে টাইপ 10। তো টাইপ 10-এর যদি আমরা একটু অঙ্কগুলো খেয়াল করে দেখি, তাহলে সেক্ষেত্রে প্রথমে আমি দেখতে পাচ্ছি যে এগুলো সব হচ্ছে, যে দেখো যে আমাদের প্রথম 121 নাম্বারটা যেটা দেওয়া আছে সেটা বলছে a⁴ ইজ ইকুয়ালস টু b⁴³ মানে b⁴ ইজ ইকুয়ালস টু c⁴2 ইজ ইকুয়ালস টু 64 হলে তোমার এখানে কোনটা আসলে ঠিক হবে। ঠিক আছে, তাহলে কোন মানটা ঠিক হবে? তাহলে সেই ক্ষেত্রে আমরা এখান থেকে একটা একটা করে আগে চেক করে দেখবো। দেখো কি কি দেওয়া আছে, দেখো এক নাম্বারটা হয় কিনা আমি আগে দেখে নিই। এ বলছে a ইজ ইকুয়ালস টু কত হবে, 2√2 প্লাস মাইনাস 2√2 হবে। আচ্ছা ঠিক আছে, প্রথমে আমি আগে দেখে নেই। তাহলে আমার প্রথম কথা a⁴ দেওয়া, তো সেটা আমি একটু তুলে নিই। এখানে এখানে মানে বেশ ভালো জায়গা আছে, হ্যাঁ ভালো জায়গা আছে, আমি এখানে করতে পারবো। a⁴ ইজ ইকুয়ালস টু 64। ওকে, তাহলে সেক্ষেত্রে আমরা যে কাজটা করব প্রথমত সেটা দেখো এটাকে আমরা আগে ভাঙতে থাকবো। ঠিক আছে, ভাঙতে থাকবো। কীভাবে ভাঙতে থাকবো? এই যে দেখো যে তোমার 64কে আসলে কি লেখা যায়, প্রথমে 8c² লেখা যায়। যে ভাইয়া এটাকে লেখা যায় a², তারপর স্কোয়ার, কারণ পাওয়ারের উপরে হোল পাওয়ার থাকলে পাওয়ার গুণ হয়ে যায়, 2 × 4। আবার এখানে কি 8² লেখা যায়, তাই তো? তাহলে দেখো দুই পাশ থেকে স্কোয়ার বাদ, তাহলে a² ইজ ইকুয়ালস টু 8 থাকে, তাই তো? a² ইজ ইকুয়ালস টু 8। এখন আমরা জানি স্কোয়ার যখন তোমার এই পাশে গিয়ে সাইড চেঞ্জ করে, তখন স্কোয়ার কি হয়ে যায় বলো তো, রুট হয়ে যায়, √8। ঠিক আছে, তো √8 হয়ে যাবে। আর এখানে অবশ্যই কিন্তু আমরা প্লাস মাইনাস চিহ্ন ব্যবহার করব। প্লাস মাইনাস কেন ব্যবহার করব সেটাও আরেকবার একটু দেখে নিই। এটা একটু চিন্তা না করে একটু দেখো। ধরো আমার √4কে √4, ঠিক আছে, এটাকে আমি চাইলে এভাবে লিখতে পারতাম না, যে ভাইয়া এখানে দিই -2² পারি কি পারি না? পারি না। তাহলে দেখো স্কোয়ার রুটে কাটাকাটি, তাহলে থাকবে কি শুধু -2। আবার যে ভাইয়া যেটা তুমি নর্মালি অ্যাকচুয়ালি যেটা করো, যে ভাই এখানে -2 তো দিলেন, দেখেন আমি শুধু যদি এখানে দেখেন এটা ইজ ইকুয়ালস টু যদি শুধু 2² দিতাম তাও কিন্তু হইতো, কারণ -2কে স্কোয়ার আপনি করছেন, কারণ ঋণাত্মক কোনো সংখ্যাকে যদি আমি জোর কোনো পাওয়ার লিখি তাহলে সেক্ষেত্রে কি সেটা প্লাস হয়ে যায়, তাই তো? তো এটা ভেবে আপনি এটা লিখতে পারছেন। কিন্তু আবার দেখেন আমি শুধু যদি প্লাসও থাকে তাও তো আমি লিখতে পারি, তাও দেখেন স্কোয়ার রুটে কাটাকাটি, তাও কি অ্যান্সার আসে কত, 2। তার মানে √4 এর অ্যান্সার +2ও হবে, আবার কি -2ও হবে, লজিক্যাল ওয়েতে। ঠিক আছে, এই লজিক্যাল কোনো ওয়ে না, লজিক্যাল ওয়েতে। ঠিক আছে, তাহলে সেই ক্ষেত্রে এই যে দেখো এইটা আমরা এখন এখানে অবশ্যই আমার কি হবে, প্লাস মাইনাস তো হবেই। তো প্লাস মাইনাস যেটা আছে সেটা খুব ভালোভাবে লিখছে। কিন্তু এখন আমি দেখতে পাচ্ছি আমার 8টা কিন্তু এটা পূর্ণবর্গ সংখ্যা না। পূর্ণবর্গ সংখ্যা আবার কি, যে সকল সংখ্যা অন্য আরেকটা সংখ্যার বর্গ। তার মানে যেমন 4 কি আরেকটা সংখ্যার বর্গ না? এই যে দেখো 4 কার বর্গ, 2 এর বর্গ 4, তাহলে 4 একটা পূর্ণবর্গ সংখ্যা। কিন্তু 2 নিজে একটা পূর্ণবর্গ সংখ্যা না, কারণ কোনো সংখ্যাকে বর্গ করে 2 পাওয়া যায় না। ঠিক আছে, আবার দেখো তোমার 9 একটা পূর্ণবর্গ সংখ্যা। কেন বলো তো? কারণ দেখো 3কে বর্গ করে 9 পাওয়া যায়। তাহলে পূর্ণবর্গ সংখ্যা আশা করি বোঝা গেছে। তো এখান থেকেও আমরা একটা পূর্ণবর্গ সংখ্যা আসলে বের করে নিব, কারণ যেহেতু এইটা আমাদের পূর্ণবর্গ সংখ্যা না, তো এটাকে আমি চাইলে এইভাবে লিখতে পারি যে তোমার 4 × 2 লেখা যায় তো, 4 × 4 × 8ই তো, কিন্তু 4 দেখো একটা পূর্ণবর্গ সংখ্যা, তাহলে গাছের ছায়া সবার উপর পড়বে। এই যে দেখো রুট যখন 4 এর উপরে পড়বে তখন কি হয়ে যাবে বলতো, 2 হয়ে যাবে, 2 হয়ে যাবে। আর যখন এই যে এখানকার 2 এর উপর পড়বে তখন কি বলতো, √2, কারণ এই যে √2 তো আর কোনো পূর্ণবর্গ সংখ্যা না, তো √2 এভাবেই থাকবে। ঠিক আছে, তাহলে দেখো আমার কিন্তু 1 নাম্বারটা ঠিক। এরপর আমাদের 2 নাম্বারটা বলছে আচ্ছা বি 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 আসলে এটা আসে কিনা একটু দেখে নিই। এটা কিন্তু তোমার দরকার স্ক্রিনশট নিয়ে নাও। হ্যাঁ বি, এখন আমরা বি দেখব। ঠিক আছে, তো বিটা কিনা, বি বলছে আমাদের বি কিউ। আচ্ছা বি কিউ প্রথমে দাও, প্রথমে তুমি বাদ হয়ে গেলে ভাইয়া, এই যে যেই তুমি প্লাস মাইনাস দিছো তুমি শেষ। ঠিক আছে, জাপানিজ যখনই তুমি চাইনিজ বলতে গেছো বুঝে গেছি, হ্যাঁ চেহারা মিললেই কি হইলো নাকি। ঠিক আছে, তাহলে সেই ক্ষেত্রে এখানে প্লাস মাইনাস আছে, কারণ কেন প্লাস মাইনাস হবে না, তোমার জোর থাকলে সেটা হইতে পারে। জোর থাকলে যখন আমরা √2 করি তখন আমি প্লাস মাইনাস দিতে পারি। এভাবে কিউব থাকলে আবার কিসের আবার তোমার প্লাস আবার হ্যাঁ, এখানে তো তোমার এবার প্লাস বা মাইনাস আসবে। এখানে কিন্তু কিউব থাকলে, বেজোর থাকলে কিন্তু এই সম্ভাবনাই নাই, বেজোর থাকলে সম্ভাবনাই নাই, তাহলে তুমি বাদ, প্রথমেই বাদ, ইম্পোস্টার। ঠিক আছে, এটা বাদ।
এরপরটা দেখি, ও এরপরটা আবার জোর আছে, তো সেই জন্য এটা করা যাবে, জোর আছে সেজন্য প্লাস মাইনাস, এটা আমি করেই দেখলাম না প্রথমেই। ওই যে একটা তোমার হচ্ছে জেরি ম্যাকগুয়ারের একটা হচ্ছে ডায়লগ আছে যে আই হ্যাড ইউ অ্যাট হ্যালো, তো ব্যাপারটা হচ্ছে এরকম। ওকে, যে তোমাকে ওই প্রথমেই তোমার ওই হ্যালো বলাতেই আমি বুঝে গেছি, আলো 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 বলতেই আমি বুঝে গেছি তুমি শেষ, বাদ, প্লাস মাইনাসে তুমি বাদ। এবার দেখি আবার আছে যে স্কোয়ার, সি স্কোয়ার আছে, ঠিক আছে, সি স্কোয়ার, তো সি স্কোয়ার হচ্ছে 64, তো সেক্ষেত্রে 64কে কি লেখা যায় আমরা জানি, এটা 64কে কি লেখা আবার কি, প্লাস মাইনাস, এই যে এই পাশে গেছি, এই যে রুট হয়ে গেছে, আর রুট হইলে কি প্লাস মাইনাস, একটু আগেই দেখলাম রুট হলে প্লাসও অ্যান্সার হতে পারে মাইনাসও অ্যান্সার হতে পারে, তো এটা কি প্লাস মাইনাস 8, ঠিক আছে। 64কে দেখো তুমি রুট করে দেখো 84ই আসবে, ঠিক আছে। তার মানে আমাদের হচ্ছে এই যে এইটা একও ঠিক, তারপর হচ্ছে 3ও ঠিক, তার মানে আমাদের এই যে খ নাম্বারটা হচ্ছে আমাদের উত্তর, ঠিক আছে, উত্তর হচ্ছে খ। ওকে, এরপরে পরবর্তীটা 122, আচ্ছা 132 এখানে আসলাম। আচ্ছা তাহলে এখানে এতটুকু ছিল, এরপরে এখান থেকে একটু দেখো 122 নাম্বারটা, হ্যাঁ একটু দেখবো 122 নাম্বার অঙ্কটা। বলছে আমাদের হচ্ছে 3^2x - 4 = p সমীকরণে, ঠিক আছে, = p সমীকরণে কি কি হইতে পারে। প্রথমটা যেটা হইতে পারে যে p এর ভ্যালু কি 1 হলে, p এর ভ্যালু 1 হলে x এর ভ্যালু কি 2, p এর ভ্যালু 1 হলে, আচ্ছা ঠিক আছে একটু দেখি, ঠিক আছে, এখানে কিন্তু সূচক লগারিদম দুইটা মিক্স আপ, তো সেক্ষেত্রে এখানে কিন্তু এক এক করে সূচকেরও তোমার হচ্ছে ব্যাপারটা আসবে, আবার হচ্ছে কি বলতো তোমার লগারিদমের ব্যাপারটা আসবে। তো সেক্ষেত্রে দেখো 3^2x - 4 = p, তার মানে p এর ভ্যালু হচ্ছে 1 বলে দিছে, তাহলে সেক্ষেত্রে আমরা এখানে লিখতে পারি যে ভাইয়া 3^2x - 4 = এই যে p এর ভ্যালু তো 1, তাহলে আপনি একটা কাজ করেন, কোনো কিছু পাওয়া 0 মানে 1, তার মানে আপনি এখানে 1 না লিখে আপনি এখানে 3^0 লেখেন। ওকে, 3^0 লেখেন, ঠিক আছে। তার মানে যে p এর ভ্যালু কিন্তু 1 বলে দিছে, তো p তো লিখবই না, 1 লিখতাম, কিন্তু 1 না লিখে 3^0 লিখলাম, কারণ কোনো কিছু পাওয়ার শূন্য মানে কি বলতো 1, কোনো কিছু পাওয়ার শূন্য মানেই হচ্ছে 1। তাহলে সেক্ষেত্রে এখানে 3 এর পাওয়ারই কেন শূন্য লিখলেন, আপনি তো 4 এরও লিখতে পারতেন, তাহলে ভিত্তি মিলতো না ভাইয়া, তো ভিত্তিটা মেলানোর জন্য এখন থেকে ভিত্তি মিলে গেছে, তাহলে ভিত্তি বাদ, তাহলে কি 2x - 4 = 0, এই যে দেখো, তাহলে পাওয়ার পর সমান লিখে দিছি, ভিত্তিটা বাদ, তাহলে পাওয়ার পর সমান, তাহলে সেক্ষেত্রে -4 ওই পাশে চলে গেলে এটা কি হবে 2x = +4, আর x = এই যে এই 2 এখানে এসে ভাগ হলে কত, শুধু 2, ভাগ হলে শুধু 2, ঠিক আছে। তাহলে দেখো আসলে x এর মান 2, এক নাম্বারটা হবে। এরপর বলছে p এর ভ্যালু 81 হলে, হ্যাঁ 81 হলে x এর ভ্যালু কি 4 হয়, আচ্ছা দেখি p এর ভ্যালু 81, দেখো এটা দরকার স্ক্রিনশট নিয়ে নাও, আবার দেখো p এর ভ্যালু 81, তাহলে কি 3^2x - 4 = হচ্ছে 81 কে মানে হচ্ছে 3 এর পাওয়ার কত দেওয়া যায়, 3 এর পাওয়ার মনে হয় 4 দেওয়া যায়, 3 এর পাওয়ার 4 দিলে মনে হয় 81 হয়, তো দেখি তো 3 এর পাওয়ার তোমার হচ্ছে 4, হ্যাঁ 3 এর পাওয়ার 4 দিলে হচ্ছে 81, তাহলে সেই ক্ষেত্রে আমি হচ্ছে এখানে লিখতে পারি ভিত্তি বাদ, তাহলে 2x - 4 = 4, তারপরে 2x = -4 এর পাশে গেলে +4 আর এখানকার +4 8 হবে, অতএব x = কত 4, x = 4, হ্যাঁ তাহলে এটাও ঠিক আছে, একও ঠিক দুইও ঠিক, ঠিক আছে। এরপর দেখি 3 নাম্বারটা, তো 3 নাম্বারটা কি আছে, x = 2 হলে তোমার p এর মান কি 3 আসে কিনা, আচ্ছা x এর ভ্যালু 2 বসাইলে এখন, আচ্ছা এটা দরকার একটা স্ক্রিনশট নাও যদি লাগে, আর হচ্ছে এই যে দেখো এখানে হচ্ছে x + 2 হলে, তাহলে 2 × 2 - 4, তার মানে তো 0, কোনো কিছু পাওয়া 0 মানে কত বলো তো 1, তাহলে 1 তো হচ্ছে না, তাহলে 3 নাম্বার বা 0 না, দেখো এটা 2 × 4, 4 - 4 করলে কত 0, তার মানে এটা 1 আসার কথা, তার মানে আমাদের উত্তর হবে হচ্ছে এখানকার ক নাম্বারটা, ঠিক আছে। 1 ও 2 যেখানে আছে এটা হবে আমাদের উত্তর, এই দেখো এখানকার 3 নাম্বারটা কিন্তু উত্তর হবে না, ঠিক আছে, তাহলে এটা বাদ, তাহলে এটা কিন্তু উত্তর, বুঝো কিন্তু। এরপরে বসে লগারিদম এটা শিখে নাও, হ্যাঁ লগারিদমে কখনো যদি এই যে দেখো তোমার এখানে প্রথমে বলছে 1 নম্বরে যে log 2/7 = log 10/7 / 10/2, এটা লেখা যায়, এখন আমি তো তোমার হচ্ছে কিভাবে মানবো, আচ্ছা ঠিক আছে, তাহলে আমরা দেখি log 2/7 করলে আসলে ভ্যালু কত আসে,
লগ টু বেজ, এই যে অনের নিচে লগ দিব, কিন্তু অনের নিচে লগ, ঠিক আছে বুঝো, কিন্তু অনের নিচের লগ দিব, তাহলে অনের নিচের লগটা দিব, তারপরে হচ্ছে কি বলতো নিচে কত দিব 2, ঠিক আছে, যে নিচে নিচে 2, তারপরে এই যে ডানে গেলে যে এই বক্সে আসবো, এখানে কত আছে বলতো 7, ঠিক আছে 7 আছে, ওকে, তাহলে 7 দিলাম, ভ্যালু কত আসে 2.80, 2.80 আসে। পরেরটা দেখি, পরে একটা ভগ্নাংশ দিব, তাই তো, পরেরটা দেখি সমান আসে নাকি, 2 পয়েন্ট সামথিং আসছে, দেখি আপনার হচ্ছে 2 পয়েন্ট সামথিং না, আগে দেখে নিই ভালোভাবে, মনে রাখবো 2.80 আসছে, ঠিক আছে 2.80, কেমন খেলাম। আচ্ছা, তাহলে এবার আবার দিব যে ভগ্নাংশ, এই যে এটা প্রেস করলে ভগ্নাংশ আসবে, ভগ্নাংশ কত, তারপরে আবার হচ্ছে লগ, অনের নিচের লগ, এই লগ না কিন্তু, এই লগ না, এই যে অনের নিচের লগ, এই অনের নিচের লগ দিলাম, তারপরে 10, তারপর ডানে গিয়ে 7, তারপরে আবার নিচে যাব, নিচে হ্যাঁ, মানে 1-2 বার চাপলে তোমার নিচে আসতেছে, আবার ডানে যে, তারপর হচ্ছে আবার দিব লগ, ঠিক আছে, এই যে লগ না, অনের নিচে লগ, তারপরে হচ্ছে 10, তারপরে কী বলো তো 2 দিলে দেখো সেম ভ্যালু, সেম 2.807 দেখবা এটাই আসতেছে, ঠিক আছে। তাহলে সেই ক্ষেত্রে এটা কিন্তু ঠিক আছে। ধর আমি সূত্রও জানি না, তার মানে সূত্র না জেনেও আমি কিন্তু জাস্ট কমন সেন্স খাটিয়ে অঙ্ক করে ফেলতে পারবো। তাহলে যে 1 নম্বরটা হবে, 2 নম্বরটা হবে কিনা দেখি। তোমার হচ্ছে 64, এটাকে এভাবে লেখা যায় log 4, ঠিক আছে, তারপরে 4 এর পাওয়ার কত হলে তোমার 64 হয়, ঠিক আছে, 4 এর পাওয়ার মনে হয় 3 হলে, তাই তো, 4 এর পাওয়ার 3 হলে 64, তাহলে সেক্ষেত্রে এখানে হবে কি বলো তো 3। আচ্ছা, এই দেখো 4 টু দি পাওয়ার 3, 64 কে 4 টু দি পাওয়ার 3 লিখলাম, এই 3 তো সামনে দিয়ে লেখা যায় 3, তাহলে log 4, আর্গুমেন্টের পাওয়ারটাকে সামনে দেওয়া যায়, ওকে। তাহলে সেই ক্ষেত্রে দেখো log 4 বেস 4, কখনো যদি আর্গুমেন্ট আর পাওয়ারটা যদি মিলে যায়, আর্গুমেন্ট আর পাওয়ার যদি মিলে যায়, তাহলে সেই ক্ষেত্রে কি হবে বলো তো, হ্যাঁ সেক্ষেত্রে এটা হয়ে যাবে কি বলো তো 1, তার মানে 3 × 1 মানে 3, বাট এখানে আছে 4, তাহলে বাদ। এখন আর এইটা মনে হয় আমার করাও লাগবে না, ঠিক আছে, তার মানে 1 আর 3 কোথায় আছে, যে খ নম্বরে আছে, খ হচ্ছে আমার উত্তর। কিন্তু তারপর আমি হচ্ছে দেখবো যদি এইভাবে না থাকতো, তাহলে সেই ক্ষেত্রে আমাদের হচ্ছে এটা করে দেখা লাগতো হয়তো, এটা আমরা একবারে ক্যালকুলেটারে করে ফেলবো, দেখি 2 আসে নাকি। এই যে অনের নিচের লগ, অন এই যে ডান পাশের অনের নিচের লগ হচ্ছে 2 বেস, তারপরে যে এই যে ডানে যাবো, ডানে গেলে যে উপরে চলে যাব, এরপরে কি ভগ্নাংশ দিতে হবে, ভগ্নাংশ কোথায় আছে, এই যে বক্স, ডাবল বক্স, ওই যে ভগ্নাংশ চলে আসছে, ভগ্নাংশ কত হবে 128, নিচে কত হবে, এই যে ডানে গেলে নিচে যাবো 32, তাহলে কত আসে 2, ওই তো ঠিক হয়ে গেছে, এটাই হচ্ছে আমার উত্তর। তাহলে 1 ও 3 যেখানে আছে সেটাই হবে উত্তর, ওকে। তাহলে এখন সরাসরি চলে যাব 124 নাম্বারটাতে। তো 124 নাম্বারে যেটা বলছে যে তোমার 1 নম্বরে হচ্ছে দেওয়া আছে কোনটা ঠিক, log a বেস p ইজ ইকুয়ালস টু log b বেস p ইন্টু log a বেস b, ওকে, করলে এটা হয় কিনা, ঠিক আছে, এটা হবে কিন্তু শুধুমাত্র, এই যে দেখো আগে সূত্র শিখে নিই, কখনো যদি এরকম log a বেস b ইন্টু log তোমার হচ্ছে b বেস c থাকে, এভাবে দেখো, এই যে এই কোণটা এভাবে যদি মিলে যায়, এই যে এটার আর্গুমেন্ট আর এটার ভিত্তি যদি মিলে যায়, তাহলে এটাকে একবারে কিন্তু log a বেস c লেখা যাবে, log a বেস c লেখা যাবে। তো সেটাই হয়েছে কিনা, এই কিন্তু স্কক পাইবো না, log, ঠিক আছে। আচ্ছা, তো তা হয়েছে কিনা দেখি তো, হ্যাঁ দেখো যে এখানে তোমার হচ্ছে log b বেস, এই দেখো এই পাশে, আচ্ছা শুধুমাত্র একটা কোণা, এই যে দেখছো, তার মানে শুধু একটা কোণা দেখাইছি, আরেকটা কোণাও দেখাবো, তার মানে এইভাবে যদি না থাকে, যদি এমনও থাকে যে কোনো একটা কোণা মিললেই হবে, যে log a বে ধরো, হ্যাঁ এখানে আছে ধরো c বেস a আছে, তারপরে হচ্ছে তোমার ইনটু আছে হচ্ছে তোমার log, এই যে নিচে আছে ধরো তোমার হচ্ছে b, আর এখানেও আবার তোমার হচ্ছে আর্গুমেন্ট আছে c, দেখো এই কোণাটাও যদি মিলে তাও হবে, এটাকে লেখা যাবে কি বলতো log b বেস a, বেস কিন্তু ঠিকই থাকবে, দেখো বেসই থাকবে, আর্গুমেন্ট নতুন আসবে। তাহলে সেক্ষেত্রে এখানেও কিন্তু তাই হচ্ছে, দেখছো যে তোমার এখানে দেখো এই বি আর এই বিটা কিন্তু মিলে গেছে, দেখো বেশি তোমার হচ্ছে একটু কাছাকাছি হয়ে গেছে ব্যাপারটা, এটা না হলে আসলে সব থেকে ভালো হতো, একটু সুন্দরভাবে থাকলে স্পষ্ট বোঝা যেত, ঠিক আছে। তাহলে কিন্তু এটা কিন্তু ঠিক আছে, দেখো ভিত্তি মিলে গেছে, ভিত্তি আর এই পাশের আর্গুমেন্টটা মিলে গেছে, তাহলে সেক্ষেত্রে আমি এটাকে লিখতে পারি কি log ভিত্তি এই যে a আর হচ্ছে উপরে পাওয়ার কি বলতো p, ওইটাই বলছে আর কি, ওকে। তাহলে এটা তো হবে। তারপরে 2 নাম্বারটা কি, খুবই সহজ, দেখো 2 নাম্বারটা বলছে log a বেস
ওকে, এটা এখানে ঠিক, হ্যাঁ লগ এ বেস, এই দেখো রুট এ মানে কত, রুট এ কোনো কিছু পাওয়ার রুট মানে কি বলো তো, পাওয়ার হাফ, পাওয়ার হাফ। ওকে, তাহলে পাওয়ার হাফটা কিভাবে দেবো, এ এটার পাওয়ার কত হবে বলো তো, হাফ। ঠিক আছে, এটার পাওয়ার কত, হাফ। তাহলে সেই হাফ আমি সামনে লিখতে পারি না, সামনে লিখতে পারো, এই দেখো আমরা তো জানি যে তোমার আর্গুমেন্টের পাওয়ারটা সামনে লিখে দেওয়া যায়। এই যে দেখো লগ এ বেস এ, ঠিক আছে, লগ এ বেস এ করলে কত হবে বলো তো, শুধু হাফ। কারণ জানি যে তোমার হচ্ছে ভিত্তির সাথে যদি আর্গুমেন্ট মিলে যায় সেটার ভ্যালু কত হয়ে যায় বলো তো, 1। ভিত্তির সাথে যদি তোমার আর্গুমেন্ট মিলে যায় সেটার ভ্যালু কি, 1। ঠিক একই রকমভাবে এই যে এটা যেমনভাবে করলা, এটা ওইভাবে করো, তাহলে কত আসবে, আবার একটা 1/2 আসবে, দেখবা তখন b/b মিলে যাবে, এটাও হবে 1/2, এটাও 1/2, আর এটাও দেখো c বেস c হয়ে যাবে, এটা 1/2। তাহলে সেক্ষেত্রে তিনটা 1/2 গুণ করলে কি হবে বলো তো, গুণ করলে যখন আগে বুঝে নাও সবগুলো কিন্তু 1/2 হবে, এটা কিন্তু বুঝছো, আচ্ছা করে এটা বুঝতে পেরেছো। এরপর দেখো তোমার হচ্ছে এই অংশটুকু একটু মুছে দিই, তাহলে সেক্ষেত্রে 1/2, তিনটা 1/2 যদি হয় তাহলে দেখো লবের সাথে লব গুণ হরের সাথে হয়, তাই 2 গুণ 4 4 গুণ 8, তাহলে কিন্তু 1/8 হবে। কিন্তু শুধু 8 হবে না, অবশ্যই ওটা এই যে তোমার 2 গুলো নিচে আছে, তো নিচেই কিন্তু গুণটা হবে। আর একটা কথা, তাহলে আমার 1 হচ্ছে 2 হচ্ছে, এখন 3 নাম্বারটা দেখতে হবে। তো 3 নাম্বারটা হচ্ছে কি, হ্যাঁ খুব এটাও হবে যে কখনো যদি তোমার হচ্ছে লগ এ বেস বি থাকে, ঠিক আছে, আর এটাকে যদি আমাকে লগ বি বেস মানে এটাকে উল্টায় লিখতে হয়, বি বেস এ, তাহলে সেই ক্ষেত্রে এটাকে অবশ্যই যে 1/, করে লিখতে হবে। তার মানে 1/, লগ বি বেস এ মানে 1/, ইনভার্স, তাই না, ইনভার্স যদি থাকে তাহলে সেক্ষেত্রে অবশ্যই এটা কী হবে বলতো, লগ এ বেস বি। ঠিক আছে, উল্টায় যাবে, উল্টায় যাবে কীভাবে, এই দেখো উল্টায় যায় না, ধরো তোমার হচ্ছে 1/3/4 আছে, এটাও তো উল্টা যায়, এটাও হচ্ছে কি গুণ করে, এই যে 1 গুণ কি 4/3 লিখতে হয়, তার মানে কি 4/3 হয় না। তো ঠিক একই রকমভাবে এটাও হচ্ছে কি হয়ে যাবে, উল্টায় যাবে, আর্গুমেন্ট বেস হয়ে যাবে, বেস আর্গুমেন্ট হয়ে যাবে। ঠিক আছে, 1/log b বেস এ মানে log a বেস b, এই যে দেখো এর জায়গায় b, b এর জায়গায় a, ঠিক আছে, তাহলে কিন্তু এটাও ঠিক, তাহলে 1ও ঠিক, 2ও ঠিক, 3ও ঠিক, তাহলে সেক্ষেত্রে 1 2 3 এটাই হবে তো হচ্ছে তোমার উত্তর। ওকে, ঘ নম্বরটা। ঠিক আছে বন্ধুরা, তাহলে সেক্ষেত্রে এখন 125 নম্বর অঙ্কটা যদি একটু পরে দেখি, এটা আশা করি বোঝা গেছে। 125 নম্বর অঙ্কে কি বলছে, x⁻y আছে, আর হচ্ছে এখানে কি বলতো, এই যে y⁻x আছে, ঠিক আছে, যদি হয়ে থাকে তাহলে তবে x এর ভ্যালু মানে 1 নাম্বারটা ঠিক আছে কিনা, তাহলে 1 নাম্বারটা থেকেই দেখি আমরা, হচ্ছে 1 নাম্বারটা এখানে বলছে, তা আগে ছিল। ওকে, তাহলে সেক্ষেত্রে x⁻y দেওয়া আছে আর y⁻x দেওয়া আছে, ঠিক আছে, তাহলে সেই ক্ষেত্রে কখনো যদি আমাদের এখানে দেওয়া আছে 1 নম্বর দেওয়া আছে x এর ভ্যালু, শুধু x এর ভ্যালু, তো শুধু x এর ভ্যালু যদি আমাকে বের করতে হয় তাহলে সেই ক্ষেত্রে অবশ্যই দেখো x⁻y এটার পাওয়ার আমি দিয়ে দিব 1/y, ঠিক আছে, পাওয়ার কিন্তু পাওয়ার একটু উপরে দেন না, আচ্ছা পাওয়ার একটু উপরে দিয়ে দিলাম 1/y, তারপরে হচ্ছে এই পাশেও তাহলে তো হবে, তাহলে এখানেও কত হবে তো 1/y, দুই পাশে যেরকম বর্গ করা যায়, তো দুই পাশে আমরা কিন্তু একই তোমার হচ্ছে মান পাওয়ার হিসেবে আনতে পারি। তো যে লাভ কী হলো দেখো, তোমার পাওয়ারের উপরে হোল পাওয়ার থাকলে পাওয়ার কী হয়ে যায়, গুণ হয়ে যায়, তো গুণ হলে y × 1/y, কাটাকাটি করলে কত হয় বলো তো, 1 হয়ে যায়, ঠিক আছে, তাহলে এখানে হবে কি শুধু x, আর এখানে হবে হচ্ছে পাওয়ারের উপর পাওয়ার থাকলে x/y, ঠিক আছে, x/y হয়ে যাবে। আর আমরা জানি যে এটাকে আমরা চাইলে একটু এইভাবে লিখতে পারি, সেটা হচ্ছে এখানে যেভাবে দেওয়া আছে, আচ্ছা ওয়াইটাও এখানে, তাই তো, তাহলে সেক্ষেত্রে এখানে দেখো এক্সটাকে আমি নর্মালি রাখবো, এই যে এক্সটা, হ্যাঁ এই এক্সটাকে এখানে রাখলাম, আর এখানে উপরে 1/y লিখলাম, আসলে এটাই ভাবে লিখলাম, ঠিক আছে, ওই যেভাবে ছিল আর কি, এখান থেকে আসলে ওইটা করাটাও দরকার ছিল, যাই হোক সমস্যা নেই, এখানে করে নিচ্ছি, আমি পূরণ করে দিচ্ছি ব্যাপারটা। তো 1/y, তো আমরা তো একটা ব্যাপার তো জানি যে ভাইয়া, যে আপনি জানেন এখানে তোমার আপনার হচ্ছে কিউবিক রুট হলে এটাকে a⁻1/3 লেখা যায়, ঠিক একই রকম, এই যে কিউবিক রুট এখানে নাকি 1/3 পাওয়ার, ঠিক একই রকমভাবে এখানে যদি উল্টাটাও তাহলে করা যেতে পারে, হয়তো 1/3 কে আবার কি লেখা যায়, এই যে y বিক, কিউবিক তো না, এটা y√, এই যে y⁻x, এটা কিন্তু লেখা যাবে, বুঝো কিন্তু 1/y কে এই যে √y, যেমন হচ্ছে কিউবিক রুটকে 1/3 লেখা যায়, তার মানে 1/3 কে অবশ্যই এটা লেখা যাবে, মানে এখান থেকে এখানেও আসা যাবে, তার মানে কি 1/y কেও কিন্তু এভাবে লেখা যাবে, তার মানে 1 নাম্বারটা ঠিক আছে। কই গেল 1 নাম্বার, এই যে 1 নাম্বারটা, হ্যাঁ 1 নাম্বারটা ঠিক আছে। এখন দেখি আমাদের 2 নাম্বারটা, দেখি তো, 2 নাম্বারটা হচ্ছে
ওকে, মানে আগেরটাই হচ্ছে ধরো নতুন করে লগ। ওকে, তাহলে ধরো আগের এই অংশটুকুই লাগবে। দেখো এটা যেটা দেওয়া ছিল। ওকে, ধরো আমি দুই পাশে লগ আনলাম। হ্যাঁ, লগ এখানে কিন্তু ভিত্তি না, জাস্ট লগ আনলাম। ঠিক আছে, তো লগ এক্স, এটা এক্সই হচ্ছে আর্গুমেন্ট। লগ এক্স আর্গুমেন্ট তোমার হচ্ছে আর্গুমেন্টের পাওয়ার হচ্ছে ওয়াই। আবার আরেকটা তোমার হচ্ছে লগ তোমার হচ্ছে ওয়াই এর মানে ওয়াই হচ্ছে আর্গুমেন্ট, আর আর্গুমেন্টের পাওয়ার হচ্ছে কি বলতো এক্স। এটাকে আমরা চাইলে যে দেখো আর্গুমেন্টের পাওয়ার কিন্তু সামনে দেওয়া আছে, এটা কিন্তু এক্স কিন্তু ভিত্তি আকারে নাই, এখানে ওয়াই কিন্তু ভিত্তি আকারে নাই, আর্গুমেন্ট আকারে আছে। তো সেক্ষেত্রে ওয়াই লগ এক্স লেখা যায়, আর এখানে লেখা যায় হচ্ছে এক্স লগ ওয়াই। ওকে, এটা ঠিক আছে। ঠিক আছে, এটা কিন্তু লেখা যাবে। তো এটাই মনে হয় আমার বলছে। হ্যাঁ, এই যে দেখো এখানে এটাই বলছে, তার মানে একও হবে দুইও হবে। দেখি আমাদের 3 নম্বরে যেটা বলা হয়েছে, যে দেখি তো 3 নাম্বারটা ঠিক আছে কিনা। আচ্ছা, আগে যেটা দেওয়া আছে আর পুরো মানটা কিন্তু এক্স এর মাধ্যমে প্রকাশে, দেখো এটা কিন্তু চাইছে কিন্তু এক্স এর মাধ্যমে। তো সেক্ষেত্রে দেখবো যে এক্স এর মাধ্যমে কিভাবে লেখা যায়। ধরো এই আগেরটাই তাহলে ওয়াই এর মানটা এক্স এর মাধ্যমে প্রকাশ করে নেই। আগে তো এক্স এর মানটা ওয়াই এর মাধ্যমে প্রকাশ করছিলাম, এখন ওয়াই এর মানটা প্রকাশ করি। তাহলে কি দুই পাশে 1/x লাগবে, তাই তো 1/x। এই দেখো ওয়াই এখানেও 1/x, তারপরে এখানেও লাগবে হচ্ছে কি বলতো 1/x। ঠিক আছে, তাহলে সেক্ষেত্রে পাওয়ারের উপরে হোল পাওয়ার থাকলে পাওয়ার গুণ জাস্ট y/x হবে ইজ ইকুয়ালস টু কি হচ্ছে বলতো শুধু এই যে এক্স এক্স কাটাকাটি, তাহলে থাকবে কি শুধু ওয়াই। তারপরে আমার হচ্ছে মান দেওয়া ছিল কি বলতো x/y হোল পাওয়ার হচ্ছে কি x/y। এভাবে ভাগ থাকলে আমরা কিন্তু পাওয়ার ডিস্ট্রিবিউট করে দিতে পারি। গুণ বা ভাগ থাকলে দুইটার মাথার উপরই একই পাওয়ার দিয়ে দেওয়া যাবে। তাহলে সেক্ষেত্রে এটাকে লেখা যাবে x/y এভাবে। তারপর এটাকে লেখা যাবে হচ্ছে, আচ্ছা এটা লেখার আগে দেখো ওয়াই এর মান আমি কি পেয়েছি বলো তো, এই যে এক্স, এই যে দেখো তোমার হচ্ছে ওয়াই এর মান কিন্তু আমি পেয়েছি y/y/x। ঠিক আছে, ওয়াই এর মান পেয়েছিলাম, দেখো এই যে ওয়াই এর মানটা, ওয়াই এর মান এই যে ওয়াই এর মান এই যে এখান থেকে বসাইছি। ঠিক আছে, তো ওয়াই এর মান, তো যাই হোক, তো এটার উপরে কিন্তু তখন পাওয়ার পড়বে কত, ওই যে x/y, এই যে এই পাওয়ারটাই এসে পড়বে x/y। ঠিক আছে, ওয়াইয়ের উপরে পড়ার কথা ছিল, কিন্তু ওয়াইয়ের জায়গায় আমি জাস্ট ওই যে x⁴ y/x এটা বসাই দিছি। ঠিক আছে, তাহলে সেই ক্ষেত্রে এখন পাওয়ারের উপরে পাওয়ার যদি হয়, তাহলে পাওয়ার পর কি হয়ে যায় বলো তো, গুণ হয়ে যায়। তো আমরা জানি গুণ হলে দেখো এটা যদি গুণ হইতেছে, তাহলে কি এক্স এক্স কাটাকাটি আবার y/y কাটাকাটি, থাকবে কি শুধু এক্স। তাহলে সেক্ষেত্রে এক্স এর মানে কিছু নাই, তার মানে এখানে আমি 1 ধরে নিতে পারি, এবার দুটো y/y লিখে রাখছি x/y। ঠিক আছে, তাহলে সেক্ষেত্রে ভাগের ক্ষেত্রে যদি আমাদের ভিত্তি মিলে যায়, তাহলে পাওয়ার পর কি করতে হয়, বিয়োগ করতে হয়। তাহলে x/y -1, এই যে x⁴x/y, এইটার পাওয়ার লবের পাওয়ার মাইনাস কি হরের পাওয়ার, লবের পাওয়ার মাইনাস হরের পাওয়ার। ঠিক আছে, এটা কি ছিল, ওই যে এটাই আছে। ঠিক আছে, তাহলে কিন্তু আমাদের একও ঠিক, দুইও ঠিক, তিনও ঠিক, তাহলে এটা হবে আমাদের উত্তর। ঠিক আছে, আশা করি এটা বোঝা গেছে। এখন দেখব আমরা 126 নাম্বারটা। তো এখন ধরো এখন আমরা চলে আসছি 126 নাম্বার অঙ্কটাতে। তো 126 নাম্বার অঙ্কটাতে যেটা বলছে যে x² + y² = 7xy হলে যে এইগুলো আসলে হচ্ছে কিনা সেটাই তোমাকে দেখাতে বলছে। তো ক নাম্বারে, আচ্ছা ক নাম্বার না, এটা 1 নাম্বার। হ্যাঁ, 1 নাম্বারে এটা যেটা বলতে চাচ্ছে সেটা হচ্ছে যে দুই পাশেই যদি আমি হ্যাঁ এই কাজটা করতে পারি, আমি চাইলে মনে হয় করতে পারি। সেটা হচ্ছে কি, আমার দেওয়া আছে হচ্ছে x² প্লাস হচ্ছে y² = 7xy। তো সেক্ষেত্রে আমি যদি দুই পাশে যদি লগ নিয়ে আসি, তাহলে সেই ক্ষেত্রে x² আর হচ্ছে y²টা লেখা যাবে। আর যেমন ধর দুই পাশে ধরো এটাকে লিখে নেই xy। ঠিক আছে, এটা কিন্তু বেজ আকারে না, এটা কিন্তু আর্গুমেন্ট আকারে আছে। আর জানি যদি গুণ আকারে থাকে তাহলে সেক্ষেত্রে এটাকে কিন্তু যোগ আকারে এইভাবে লেখা যাবে কিন্তু। ঠিক আছে, log x log y এইভাবে লেখা যাবে। ঠিক আছে, ওকে, তাহলে সেক্ষেত্রে এটাই হচ্ছে আমার বলছে, তার মানে 1 নাম্বারটা হবে। এরপরটা কি বলছে যে হচ্ছে তোমার x + y 3 আর হচ্ছে এটা, আচ্ছা বেশ কিছু বলছে। তো আমরা একটা কাজ করি, শুধু x + y চাইছে, তো x + y আসার মনে হয় একটা উপায় জানা আছে মনে হয় আমাদের। ঠিক আছে, সেটা হচ্ছে কি, দেখো আমরা হচ্ছে কিন্তু বলতে পারি, এই যে দেখো x + y x + y হোল স্কয়ার ইজ ইকুয়ালস টু কি x² + y² প্লাস 2xy। আমরা জানি 2xyটা নর্মালি আমরা মাঝে দিই, বাট এখানে আমরা 2xyটা তোমার হচ্ছে একটু এই পাশেই দিয়েছি। কেন দিয়েছি, কারণ হচ্ছে দেখো x² + y² এর ভ্যালু আছে 7xy, তাহলে সেই 7xyটাই আমি হচ্ছে এখানে লিখতে চাচ্ছিলাম, এই যে এটার ভ্যালু। ঠিক আছে, আর এখানে হচ্ছে 2xy, তাহলে সেক্ষেত্রে হলো কত বলো তো 9xy।
ওকে, আচ্ছা, তো এটা যদি আমি এই পাশে দেখো স্কোয়ারটা যদি এই পাশে চলে যায় তাহলে কি হয়ে যাবে বলো তো, রুট হয়ে যাবে। ঠিক আছে, স্কোয়ার সাইড চেঞ্জ করলে কত হয়ে যাবে, রুট হয়ে যাবে। তো রুট গাছের ছায়া সবার উপর পড়বে, তো গাছের ছায়া যখন 9-এর উপর পড়বে তখন এটা 3 হয়ে যাবে, যখন এই যে এক্স ওয়াইয়ের উপর পড়বে তখন কি রুট এক্স ওয়াই, আর এখানে এক্স প্লাস ওয়াই 3 তো থাকবেই। তাহলে দেখো 3টা যদি এই পাশে চলে আসছে তাহলে কি হয়ে যাবে, ভাগ হয়ে যাবে। তো এক্স প্লাস ওয়াই ডিভাইডেড বাই 3 ইজ ইকুয়ালস টু রুট এক্স ওয়াই। ওকে, আচ্ছা, তারপর দেখো দুই পাশে যদি লগ এনে দিই তাহলে মনে হয় কাজ শেষ। দুই পাশে লগ এনে দিই, লগ, দুই পাশে কিন্তু লগ আনা যাবে এভাবে। ঠিক আছে, তাহলে যে হয়ে গেল। ওকে, দেখো তার মানে আমাদের হচ্ছে এটাই বলছিল, তার মানে 2 নাম্বারটাও হবে। তো পরবর্তীতে এক্স মাইনাস ওয়াই যেহেতু বলছে তাহলে সেক্ষেত্রে সেম জিনিসটাই এক্স মাইনাস ওয়াইয়ের জন্য করব। দেখো এক্স মাইনাস ওয়াই, এক্স মাইনাস ওয়াই হোল স্কোয়ার ইজ ইকুয়ালস টু কি, এক্স স্কোয়ার প্লাস ওয়াই স্কোয়ার, আর মাইনাস 2x ওয়াইটা আমরা হচ্ছে পাশে লিখছি 5xy মাইনাস 2xy। তো দেখো 5xy থেকে 2xy চলে গেলে থাকবে কি 3xy। ঠিক আছে, তো হচ্ছে যদি তোমার এখন কি সাইড চেঞ্জ করা লাগবে, স্কোয়ার না করা লাগবে না, দুই পাশে এখন লগ এনে দিলেই হবে। কিন্তু এখানে তোমার বলতেছিল হচ্ছে 5xy, আচ্ছা 7xy ছিল, 5xy লিখছি রে, 7xy ছিল, 7xy। ঠিক আছে, তার মানে 7xy থেকে 2xy চলে গেলে তোমার থাকবে কি বলো তো 5xy। ওকে, ওইখানে তোমার 5 ছিল তো সেই জন্য এখানেও তো ঠিকই লিখলাম, হ্যাঁ এখানে ঠিক ছিল, তাহলে 5xy। তো সেক্ষেত্রে এখন যে কাজটা আমরা করব সেটা হচ্ছে দুই পাশে লগ এনে দিব, তার মানে লগ এক্স মাইনাস ওয়াই স্কোয়ার, আর এখানে হচ্ছে কি বলতো লগ 5xy, দুই পাশে লগ এনে দিয়েছি। তো তারপরে দেখো আমরা জানি যে আর্গুমেন্টের পাওয়ারটা কি সামনে দিয়ে লেখা যায়, তার মানে কি 2 লগ এক্স মাইনাস ওয়াই ইজ ইকুয়ালস টু কি হবে বলো তো, এই যে তোমার এটাই লগ 5xy, এটাই জানতে চেয়েছিল। তো এটা ঠিক আছে, দেখো এটাই আছে, আছে মনে হয়, হ্যাঁ আছে আছে যে আছে। ঠিক আছে, তাহলে সেই ক্ষেত্রে আমার অ্যান্সার হবে হচ্ছে কি বলতো, তিনোটাই হবে হচ্ছে আমার উত্তর। আশা করি এটা বোঝা গেছে। এখন আমরা দেখব আমাদের পরবর্তী অঙ্কটা। তো দেখো এখানে বসে লগ এম পি, আচ্ছা এটা করা যাবে যদি আমাদের কখনোই যে এরকম কোনাকুনি যদি মানগুলো মিলে যায়, তাহলে সেই ক্ষেত্রে যে কোনাকুনি মানে এইটার তোমার হচ্ছে ভিত্তিটা আর এইটার হচ্ছে কি বলতো তোমার আর্গুমেন্টটা যদি মিলে যায় তাহলে সেই ক্ষেত্রে গুণের ক্ষেত্রে কি বলতো এইভাবে লেখা যাবে যে লগ, এই দেখো এই ভিত্তিটা থেকে যাবে আর হচ্ছে যে উপরের পিটা। ঠিক আছে, মানে আর্গুমেন্টটা। ওকে, এমপি, তাহলে এটাই বলছে। ঠিক আছে, আবার যদি এইভাবেও আমরা কিন্তু চাইলে হয়তো যদি কখনো তোমার এইভাবে আছে, ধরো তোমার হচ্ছে এখন এইভাবে মিলছে, ধরো এইভাবে, হ্যাঁ মানে এখানে পি আছে আর হচ্ছে এখানে আছে হচ্ছে তোমার ধরো এ ইন্টু লগ, তোমার এখানে পি আছে আর এখানে আছে বি, তাহলে এইভাবেও যদি মিলে তাহলে সেক্ষেত্রে আমরা শুধু লিখতে পারি যে লগ এ বেস হচ্ছে কি বি, মানে বেসটা হবে এ আর বি হবে কি বলতো আর্গুমেন্ট, লগ এ বেস বি। ঠিক আছে, তার মানে আমাদের 1 নাম্বারটা হচ্ছে ওকে। এখন আমরা দেখবো যে তো দেখো বন্ধুরা, দেখি আমাদের 2 নাম্বার অঙ্কটা হচ্ছে 2 নাম্বার যে অঙ্কটা 2 নাম্বার যে মানটা 1 নাম্বার তো হয়েছে, 2 নাম্বারটা আমাদের কি আসে আমরা হচ্ছে একটু দেখতে যদি চাই তাহলে সেক্ষেত্রে মনে হয় অঙ্কটা করে দেখতে হবে। হ্যাঁ, এখান থেকে বোঝার উপায় নেই, আমাদের হচ্ছে অঙ্কটা একটু করে দেখতে হবে। এটা একটা উদাহরণের অঙ্ক। ঠিক আছে, তাহলে এটা দেওয়া আছে এক্স টু দি পাওয়ার লগ, তারপর হচ্ছে এম বেজ কি ছিল, এম বেজ ওয়াই, এটা বেজ এম, তারপর হচ্ছে ওয়াই, ঠিক একই রকম ওয়াই লগ এম বেজ এক্স দেওয়া ছিল। ঠিক আছে, তাহলে সেই ক্ষেত্রে দেখো আমি এই যে উপরের মানটা এটা একটু সমাধান করতে হবে একটু অন্যভাবে। হ্যাঁ, একেবারেই ডিফারেন্ট। ওকে, এই মানটা আমরা হচ্ছে পি ধরে নিব, অন্য একটা মান মানে মান পি ধরে নিব। ঠিক আছে, মানটাকে পি ধরে নিলাম, তাহলে সেই ক্ষেত্রে আমি লিখতে পারি অতএব ওয়াই ইজ ইকুয়ালস টু, দেখো সাইড চেঞ্জ করলে কি এটার ভিত্তি হয়ে যাবে, তাহলে কি বলতো এম বেস পি হয়ে যাবে। ঠিক আছে, এরপর আমরা একটা কাজ করব যে দুই পাশে আমরা হচ্ছে পাওয়ার কিউব করব, কিউ পাওয়ার কিউব না কিউ। ঠিক আছে, এই যে এইটার পাওয়ার কিউ আর হচ্ছে কি এইটার পাওয়ারও কিউ। তো পাওয়ারের উপরে যদি পাওয়ার থাকে তাহলে পাওয়ার কী করতে হয় বলো তো, গুণ করে দিতে হয়। তাহলে সেক্ষেত্রে এখানে জাস্ট পি কিউ হবে। ঠিক একই রকম কাজ আবার এটার জন্য করব, লগ এম বেজ এক্স, এটার মানও ধরবো হচ্ছে কী বলতো, এটা মান ধরে নিলাম কিউ। তো
তাহলে এটা যদি সাইড চেঞ্জ করে তাহলে সেই ক্ষেত্রে যে এম কিউ হয়ে যাবে, এরপরে দুই পাশে এবার পি আনবো, পাওয়ার পি আনবো, তাহলে সেক্ষেত্রে এম পি কিউ হয়ে যাবে। তো আমি দেখলাম যে দুইটা ক্ষেত্রেই মান কি এম পি কিউ। দেখো এটার মানও এই যে এইটার মানও হচ্ছে এম পি কিউ, আবার এইটার মানও হচ্ছে এম পি কিউ। তাহলে সেক্ষেত্রে ওয়াই টু দি পাওয়ার কিউ ইজ ইকুয়ালস টু কি এক্স টু দি পাওয়ার পি বলা যায়। আর এই দেখো এক্স টু দি পাওয়ার পি এর মান কত বলো তো? এই দেখো এক্স টু দি পাওয়ার পি মানে হচ্ছে এক্স টু দি পাওয়ার ওই যে পি পি মানে হচ্ছে যে লগ এম ওয়াই, ঠিক আছে, এটা লগ। আর এখানে হচ্ছে তোমার কি হবে বলো তো? ওয়াই টু দি পাওয়ার লগ এম বেজ এক্স। দেখো তোমার হচ্ছে এই যে কিউ এর মান, এই যে কিউ এর মান হচ্ছে এটা, মান বসে দিছি। তার মানে দুইটা মানই কিন্তু সমান আসতেছে। এটা কিন্তু প্রপারলি একটা অঙ্ক আছে উদাহরণে, তো সেটা থেকে আসলে এটা দেওয়া। তো আশা করি তোমরা বুঝতে পেরেছো। ওকে, তার মানে আমাদের 2 নম্বর অঙ্কটাও ঠিক আছে, 2 নম্বরটা, তার মানে 2 নম্বরটা অঙ্ক বলতেছি, 2 নম্বর অপশনটাও ঠিক আছে। তাহলে সেক্ষেত্রে এখন দেখি 3 নম্বরটা ঠিক আছে কিনা। তো 3 নম্বরটা আমাদের হচ্ছে করে দেখার জন্য আসলে খুব রকেট সায়েন্স লাগবে না, ব্যাপারটা খুব সহজ। দেখো এটাকে কিন্তু এইভাবে চাইলে দেখা যায়। দেখো তোমার হচ্ছে লগ এম বেজ এম, এটার পাওয়ার আমরা কিন্তু চাইলে হাফ দিতে পারি, জানি না রুট, রুট মানে কত? পাওয়ার হাফ। তাহলে আর একটা জানি যে তোমার কখনো যদি এই যে দেখো তোমার আর্গুমেন্টের পাওয়ার থাকে, তাহলে আর্গুমেন্টের পাওয়ারটা কি সামনে দিয়ে রাখা যায়, এই যে লগের সামনে দেওয়া যায়। তাহলে সেই ক্ষেত্রে এখানে কি হবে বলতো? লগ এম বেজ এম হবে। আর জানি যে বেজ আর হচ্ছে আর্গুমেন্ট যদি মিলে যায় তাহলে সেক্ষেত্রে এটার মান কত হয়ে যায় বলো তো? 1। এই পুরোটার মান কত হয়ে যাবে? 1। তাহলে সেক্ষেত্রে এটার কত আসতেছে বলো তো? হাফ ওকে হাফ, ঠিক আছে, শুধু হাফ আসবে। তাহলে এটার জন্য যেহেতু হাফ আসছে, তোমরা এটা করে দেখো, দেখবা এটাও হাফ আসবে। দেখো আবারও সেম, দেখো এন এর পাওয়ার হাফ দাও, তারপর কি আবার দেখো ভিত্তি আর আর্গুমেন্ট মিলে যাচ্ছে, তাহলে সেক্ষেত্রে এখানেও কিন্তু হাফ হবে, আবার এটাও হবে কি বলো তো? হাফ, ঠিক আছে। তাহলে সেক্ষেত্রে আমি 3টা হাফ গুণ করি তাহলে কি 1/8 আসে, তার মানে আমাদের 3 নাম্বারটাও হবে। ওকে, 3 নাম্বারটাও হবে। তাহলে সেক্ষেত্রে যে এখানকার ঘ নাম্বার হবে আমাদের উত্তর, ঠিক আছে, ঘ। আশা করি এটাও ক্লিয়ার। এখন আমরা দেখব হচ্ছে আমাদের এই যে এটা 128 নাম্বারটা। তো 128 নাম্বারটা যদি করে দেখতে হয় তাহলে সেই ক্ষেত্রে এখানে দেখব যে আসলে এটা 5 আসতেছে কিনা, ঠিক আছে। তো 5 আসার জন্য আমরা হচ্ছে প্রপারলি ম্যাথটা করে দেখতে হবে। কি দেওয়া ছিল? 2 log root m, 2 log root m এবার m, তারপরে হচ্ছে প্লাস 3 log root n, 3 log root n, তারপরে হচ্ছে পাওয়ার n। ওকে, এটা আমি একটু করে দেখি। তাহলে সেক্ষেত্রে যে দেখো এটাকে কিন্তু এভাবে লেখা যায় 2 log root m আছে, এটাকে আমরা চাইলে রুট এম হোল স্কোয়ার কিন্তু লিখতে পারি। আমরা জানি স্কোয়ার রুটে কাটাকাটি চলে যায়, তাহলে সেক্ষেত্রে এটা কিন্তু করা যায়। আর এখানে হচ্ছে কি বলতো? 3 log root n, আর হচ্ছে এখানেও তোমার হচ্ছে রুট এন, দুইটাই কি রুট এন নিচে ছিল? রুট, হ্যাঁ নিচেই ছিল, ঠিক আছে। তাহলে রুট এন স্কোয়ার, ঠিক আছে। তাহলে এটা কিন্তু দেখা যায়। এখন দেখো আর্গুমেন্টের পাওয়ার আছে, তাহলে আর্গুমেন্টের পাওয়ারটা সামনে চলে আসবে, তো সামনে অলরেডি তো 2 আছে, তাহলে 2 রে ঢাকা দিলে 2 গুণা কত হয়ে যাবে? 4, 2 গুণা 4। আর লগ দেখো এখানে ভিত্তিও মিলে যাবে, আবার আর্গুমেন্টও মিলে যাবে, তো ভিত্তি আর আর্গুমেন্ট মিলে গেলে এটা ভ্যালু কত হয়ে যায়? 1 হয়ে যায়। ঠিক একই রকম এখানে কত হবে? 3 দুগুণা 6 হয়ে যাবে, ঠিক আছে। আবার এখানেও দেখতে পাচ্ছ যে তোমার হচ্ছে আর্গুমেন্ট আর হচ্ছে ভিত্তি কিন্তু মিলে যাচ্ছে, তাহলে সেক্ষেত্রে এখানে তোমার ভ্যালু হবে কত বলো তো? 1, ঠিক আছে। যে তোমার লগ রুট এন, তারপরে রুট এন, এটার ভ্যালু কত হচ্ছে বলো তো? 1। তাহলে অ্যান্সার আসবে কত বলো তো? তোমার হচ্ছে 10 আসবে অ্যান্সার, বাট আমাদের মনে হয় না 10 দেওয়া আছে, 5 দেওয়া আছে, তার মানে আমাদের হচ্ছে 1 নাম্বার উত্তরটা হবে না, ঠিক আছে, 1 নাম্বারটা বাদ। তাহলে সেক্ষেত্রে যেখানে যে অপশনে 1 আছে সেগুলো বাদ চলে যাবে, তাহলে তো আমার উত্তর হচ্ছে গ। বোঝাই যাচ্ছে যে উত্তর হবে গ, ঠিক আছে। বাট তারপরে ওই মানগুলো আমাদের হচ্ছে একটু করে দেখা লাগবে। তো দেখো বন্ধু, প্রথম কথা হচ্ছে যে দেখো এগুলো যোগ আকারে আছে, আমরা জানি যে যোগ আকারে যদি থাকে, এই দেখো যোগ আকারে আছে, তো দুটো লগের ভিত্তি যদি এক হয়, যেহেতু এখানে ভিত্তিটা কিছু নাই আমি 1 ধরে নিচ্ছি, ঠিক আছে। তাহলে সেই ক্ষেত্রে ভিত্তি যদি হয়ে যায় তোমার হচ্ছে 1, একই রকম, তাহলে সেই ক্ষেত্রে যোগ থাকলে কি লেখা যাবে বলো তো? গুণ করে লেখা যাবে। তাহলে গুণ মানে হচ্ছে কত বলো তো? ওই যে লগ তোমার হচ্ছে mn লেখা যাবে, mn। ওকে,
তারপরে দেখো আরেকটা হচ্ছে তোমার বিয়োগ আকারে আছে, বিয়োগ মাইনাস। তো যোগ আকারে থাকলে যেহেতু গুণ করা যাবে, তার মানে অবশ্যই মাইনাস আকারে থাকলে ভাগ করতে হবে, এটা নর্মাল। ঠিক আছে, এটা না জানলেও কিছু ছিল না, আমরা হচ্ছে যোগেরটা জানলে বিয়োগেরটা এমনিই হয়ে যায়, নিচে এক্স। ঠিক আছে, তার মানে এটা কিন্তু ঠিক আছে। বিয়োগ থাকলে ভাগ, যোগ থাকলে গুণ। ওকে, এরপরে বলছে যখন হচ্ছে m⁴x, তাহলে এক্স এর ভ্যালু এটাই হবে। এই দেখো 2, তার মানে এটাকে দেখো এইভাবে লেখা যায়, তোমার হচ্ছে m² তো আছেই, ধরো m² তো আছেই, এইটার পাওয়ার কি হচ্ছে বলো তো? এই দেখো তোমার কিউবিক রুট মানে কি 1/3, কিউবিক রুট মানে 1/3, তো পাওয়ারের উপর পাওয়ার থাকলে পাওয়ার পাওয়ার গুণ, তাহলে এটা কত হচ্ছে বলো তো 2/3 হবে। আর এখানেও হচ্ছে কত m⁴x, তাহলে সেক্ষেত্রে ভিত্তি ভিত্তি বাদ, তাহলে x ইজ কত 2/3। ওকে, কিছু জিনিস আমরা কমন সেন্স ইউজ করে আসলে করে ফেলতে পারি, যেমন এই অঙ্কটা যদি আমাদের পরীক্ষায় আসলে আমরা কিন্তু অবশ্যই এতটুকু আর করার মধ্যে যাবোই না, আমরা দেখবো গ নাম্বার আমাদের উত্তরটা। ঠিক আছে, যেখানে এক নাই সেটাই হবে উত্তর। ওকে, এখানেও সেম, একটু আগে আমরা হচ্ছে করে আসছি। ওকে, দেখো √8 কে কি লেখা যায়, আমি একটা করে দেখাবো, বাকিটা কিন্তু সেমই হবে। লগ √a, এটাকে লেখা যায় কি √a² লেখা যায়, কারণ কি স্কোয়ার রুটে কিন্তু কাটাকাটি, স্কোয়ার রুটে কাটাকাটি আমরা জানি। তো সেক্ষেত্রে এই যে √a² মানেই হচ্ছে কি বলতো শুধু a, তাহলে শুধু যেমন ভিত্তিটা যেন মিলে যায় সেই জন্য এই কাজটা করা। তো আর্গুমেন্টের পাওয়ারটা সামনে চলে যাবে, তো সামনে গেলে তোমার হচ্ছে কি হবে বলো তো √a, ঠিক আছে। তাহলে সেক্ষেত্রে দেখো আর্গুমেন্ট আর ভিত্তি মিলে গেল, তাহলে অ্যান্সার কত হবে বলো তো 2। আর্গুমেন্ট ভিত্তি মিলে গেলে অ্যান্সার হচ্ছে 2। ঠিক আছে, ওকে, এখানে আসলো 2, তারপরে হচ্ছে দেখো এটার ভ্যালু হচ্ছে তোমার 2 আসছে, তাই তো? ঠিক একই রকম এটার ভ্যালুও আসবে কত 2, এখানেও দেখবা হচ্ছে √b² দিলে বা √b মিলে যাবে কিন্তু, তাহলে এখানেও 2। তারপর ঠিক একই রকম এখানেও √c মিলে গেলে এখানে কত 2, তাহলে 2 × 4, 4 × 8, এইটা হবে তোমার উত্তর। ঠিক আছে, ওকে, এরপরেরটা তো একটু আগেই করে আসলাম, যদি যোগ আকারে থাকে তাহলে সেটাকে গুণ আকারে লেখা যাবে, এই যেভাবে তোমার হচ্ছে গুণ আকারে, তাই তো? এই যে যোগ আকারে থাকলে গুণ আকারে লেখা যাবে, যোগ আকারে থাকলে গুণ লগ ab, আর হচ্ছে যেহেতু বিয়োগ আকারে আছে এটাকে ভাগ আকারে লেখা যাবে এইভাবে। ঠিক আছে, আর এখানে কিন্তু হয় ভিত্তি থাকা যাবে না, যেভাবে অদৃশ্য আকারে থাকবে, আর না হয় ভিত্তি কিন্তু যদি দেওয়া থাকে তাহলে কিন্তু 1 হতে হবে, 1 না হলে কিন্তু এই কাজটা করা যাবে না। ঠিক আছে, তাহলে 1 ও 2 ঠিক আছে। এরপরে দেখি 1 ও 2 ক নম্বরে আছে, তার মানে আমার ঘ নাম্বারটা দেখতে হবে অবশ্যই। এরপরে দেখো এটা হচ্ছে তোমার একটু দেওয়া আছে মিশ্র ভগ্নাংশে দেওয়া আছে, তো মিশ্র ভগ্নাংশ যদি থাকে তাহলে সেটাকে একটু অপ্রকৃত ভগ্নাংশে নিয়ে যেতে হবে। নিয়ে যাওয়ার নিয়মটা হচ্ছে কি, এই যে দেখো তোমার হচ্ছে হরের সাথে পূর্ণ সংখ্যাটা গুণ হবে, হর গুণ পূর্ণ সংখ্যা বিয়োগ হচ্ছে যোগ হচ্ছে কত বলো তো লব। এই যে হর গুণ পূর্ণ সংখ্যা যোগ হচ্ছে কত বলো তো 1, মানে উপরের লবটা যোগ হবে, আর নিচে হরের জায়গায় থাকবে, তার মানে এটা মানে হবে কত বলো তো 10/3। ঠিক আছে, তাহলে 3 সমস্ত 1/3কে লেখা যাবে হচ্ছে 10/3। তাহলে দেখি যে তোমার যদি এটার ভ্যালু 10/3 হয় তাহলে এটা আসে কিনা। তাহলে দেখো এটা যদি সাইড চেঞ্জ করে 10/3 মনে রেখো, হ্যাঁ, এটা যদি সাইড চেঞ্জ করে তাহলে কি হবে বলো তো, এই যে √8, তার মানে এখানে এক্স তো থাকবেই, √8 পাওয়ার কি হবে বলো তো 10/3। তো আমরা ক্যালকুলেটারে করে দেখি যে আদৌ কি হয় কিনা। তাহলে সুন্দরভাবে হচ্ছে যে ফার্স্ট ব্র্যাকেট দিব, ফার্স্ট ব্র্যাকেট দিয়ে তারপরে √8 দিব, তারপরে কিন্তু অবশ্যই এটা থেকে বের হয়ে আসবো, রুট থেকে বের হয়ে আসবো, তার মানে কি যে ডানে চাপ দিলে রুট থেকে বের হয়ে আসছি, এটা কিন্তু আসতেই হবে, তাহলে রুটের মধ্যেই মান থেকে যাবে। তারপরে ব্র্যাকেট ক্লোজ করব, ক্লোজ করার পরে পাওয়ার, তাহলে এই যে এক্সের বক্স, এই যে একটা বক্স এক্সের মাথার উপরে যে বক্স, এই যে ঠিক আছে, দেখো এই যে x² ডান পাশে যেটা আছে, এরপরে এখানে যে ডাবল বক্স গরিবের ক্যালকুলেটার দেখা যাচ্ছে না, তোমার ক্যালকুলেটার দেখা যাবে, দেখো ডাবল বক্স দিলেই ভগ্নাংশ চলে আসবে। ভগ্নাংশ কত 10/3, দেখো 32, হ্যাঁ এক্স এর মান 32ই আসে, তার মানে 1 2 3 হবে তোমার অ্যান্সার, ঘ নাম্বার হবে তোমার হচ্ছে কাঙ্ক্ষিত উত্তর। ঠিক আছে, আর এটা তো বুঝতেই পারছো যে তোমার হচ্ছে লগ যখন সাইড চেঞ্জ করে তখন কি এই যে এক্স থেকে যায়, আর হচ্ছে লগের ভিত্তি এই পাশের ফাংশনের ভিত্তি হয়ে যায়, এই পাশে যাই থাকবে সেটার ভিত্তি হয়ে যাবে। দেখো এই যে তোমার লগের ভিত্তি √8, এই পাশে যেটা ছিল তার ভিত্তি হয়ে গেছে। ঠিক আছে, আচ্ছা, এরপর আমরা চলে যাবো 130-এ। 130-এ কি বলছে,
যে তোমার a টু দি পাওয়ার 0 ইজ ইকুয়ালস টু 1, আমরা জানি কোনো কিছু পাওয়ার 0 মানে 1, এটা তো আমরা দেখো 1000 বার করে ফেলছি মনে হয়। দেখো আবারও করব, দেখো তোমার হচ্ছে লগ, হ্যাঁ a, আমরা জানি রুট মানে কত, রুট মানে হচ্ছে পাওয়ার হাফ, রুট মানে পাওয়ার হাফ দেওয়া যায় আর আর্গুমেন্টের পাওয়ারটা সামনে লেখা যায়, তাহলে সেই ক্ষেত্রে এটা হবে কি বলতো হাফ লগ a বেজ a। কখনো যদি ভিত্তি আর আর্গুমেন্ট মিলে যায় তাহলে সেটা হয়ে যাবে কত বলতো 1, তাহলে 1 আর হাফ অক্ষে, তাহলে হাফ অক্ষে কি হবে হাফ, হাফ ইন্টু 1 মানে হাফ, তাহলে সেই ক্ষেত্রে এটার ভ্যালুও হাফ, এটাও হাফ, এটাও হাফ, আবার দেখবে এটাও হাফ আসছে, সিসি মিলে যাবে, ঠিক আছে হাফ, তাহলে আমরা তিনটা হাফ যদি গুণ করি তাহলে কি 1/80 হয়, ঠিক আছে। তাহলে আমাদের 2 নম্বরটা ঠিক আছে। ওহো এ ইজ নট ইজ ইকুয়াল টু 0, হে রে কোশ্চেন ভাবছি রে, দেখছো কোশ্চেন তো ও নিচের কোনটি সঠিক এখানে। আচ্ছা এই নট কোনো কিছু পাওয়া 0 মানে এটা 1 হবে, হ্যাঁ এটা হবে, ঠিক আছে, এটা হলো 1 আর 2 কিন্তু ঠিক আছে। এরপরে হচ্ছে কোনো কিছু পাওয়া 0 মানে হচ্ছে কত বলো তো 1, ঠিক আছে। আর সেটা এটাই আবার 0 হওয়া যাবে না, তো শূন্যের পাওয়ার 0 মানে কি 1 নাকি, যে ভাইয়া তাহলে তো ভালো কথা পাইছি, শূন্যের পাওয়ার 0 মানে কি 1, ইয়াল্লাহ আমার ইয়ালিসে রে, 0 হওয়া যাবে না, ঠিক আছে 0 হওয়া যাবে না, আর বাদ বাকি যা হবে তার ভ্যালু, তার পাওয়ার যদি 0 হয় তাহলে সেই মানটা হয়ে যাবে কত বলো তো 1। এরপর দেখি এইটা, এটা ঠিক আছে নাকি একটু দেখে নিই কীভাবে বুঝতে পারবো। যেমন দেখো এখানে হচ্ছে আমি ধরো 2 4 3, হ্যাঁ আমি দেখতে চাচ্ছি যে 2 4 3 এর আমি যদি ভিত্তি মিলাইতে চাই তাহলে তো বাদ দিতে পারবো, ভিত্তি না মিলালে তো বাদ দিতে পারবো না, তাহলে সেই ক্ষেত্রে আমি জানতে চাচ্ছি যে আমার 2 এর পাওয়ার কত দিলে 2 মিলাইতে হবে, এখানে 2 আছে তো 2 এর পাওয়ার কত হলে 2 4 3 হতে পারে, 2 এর পাওয়ার কত হলে 2 4 3 হতে পারে, তাহলে আমি যে লগের সিস্টেমে চলে আসবো, ক্যালকুলেটারে পাওয়ার বের করা যায়, যে কত পাওয়ার এটা বের করা যায়। দেখো অনের নিচের লগ, এই লগ না অনের নিচের লগ প্রেস করব, ঠিক আছে, তারপরে ভিত্তি দিব কি আমি যেটা চাচ্ছি সেটা নিচে, ঠিক আছে, কেউ আমার কথা শোনা না, তাহলে সেক্ষেত্রে আমি যেটা চাচ্ছি সেটা কত বলো তো, আমি বেস চাচ্ছি 2, তাহলে আমি দেখো 2 দিব, কিন্তু এখন আমার বেস এই তোমার হচ্ছে আছে কত 2 4 3 আছে, এখন আছে 2 4 3, কিন্তু আমি চাচ্ছি 2 এর কোন একটা পাওয়ার আসুক, তাহলে আমি দেখলাম 2 দিলাম, আর এখন যেটা হচ্ছে দেওয়া আছে সেটা দেবো 2 4 3, তাহলে সেক্ষেত্রে যে দেখলাম ওহো তাহলে কোনো মানই না 7.99, তাহলে এটা আসলে হওয়া সম্ভবই না, ঠিক আছে, তাহলে সেক্ষেত্রে কিন্তু 3 হওয়া সম্ভব না, তার মানে এক্স এর ভ্যালু এখান থেকে আসা আসলে সম্ভব না, ঠিক আছে। তাহলে সেক্ষেত্রে এই ভ্যালুটা কত হবে বলো তো, আর যাই হোক 2 হবে না, তাহলে আমার অ্যান্সার হবে 1 ও 2, ঠিক আছে 1 ও 2, এই যে এইটা হবে আমার কাঙ্ক্ষিত উত্তর, ঠিক আছে। 131 নম্বর আমাদের হচ্ছে যেটা দেওয়া আছে সেখানে বলা হয়েছে যে a টু দি পাওয়ার x ইজ ইকুয়ালস টু b, আর এখানে যদি a 0 থেকে বড় হয় মানে এটা ধনাত্মক সংখ্যা হয় তাহলে এবং x বিলংস টু n হয়, n মানে কি ন্যাচারাল নাম্বার হচ্ছে নোটগুলো দিয়ে মনে রাখবা, নোট মানে যতগুলো যে টাকা পয়সা হয়, 0 টাকা হয় না, 1 2 টাকা হয়, 1 2 3 3 টাকাও হয়, 2 টাকার 1 টাকার কয়েন মিলে তোমার হচ্ছে 3 টাকা হয়, 4 টাকা হয়, 5 টাকা হয়, তাহলে এন মানে হচ্ছে কি বলতো নোটগুলা, নোট, ঠিক আছে, যে টাকাগুলা, ঠিক আছে, তাহলে সেক্ষেত্রে এইগুলা, তাহলে যদি এটা হয়ে থাকে তাহলে সেক্ষেত্রে দেখো লগ যদি এই দেখো a টু দি পাওয়ার x ইজ ইকুয়ালস টু b, আমরা জানি যখন ভিত্তিও যখন তোমার সাইড চেঞ্জ করবে তখন কি হয়ে যাবে বলো তো, এটা লগের ভিত্তি হয়ে যাবে, ঠিক একই রকম একটু আগে হইতো না যে তোমার হচ্ছে লগ a বেস b থাকলে যখন a সাইড চেঞ্জ করে তখন এই পাশের ভিত্তি হয়ে যায়, ঠিক একই রকমভাবে এখানে যদি শুধু ভিত্তি থাকে তাহলে ভিত্তি যদি তার পাওয়ারকে রেখে চলে যায় তাহলে ওই পাশে গেলেও এটা লগের ভিত্তি হয়ে যাবে, ঠিক আছে, তাহলে এটা কিন্তু 1 নাম্বারটা ঠিক। এরপরে বলছে 2 নাম্বারটাও ঠিক, কারণ হচ্ছে লগ a বেজ a আর হচ্ছে আর্গুমেন্ট, তার মানে কি বেজের যে পাওয়ারটা থাকে সেটা হলো আর্গুমেন্টের হচ্ছে তোমার পাওয়ার আছে কি b, তাহলে সেই পাওয়ারটা আমরা কি চাইলে সামনে দিয়ে লিখতে পারি, তাহলে সেক্ষেত্রে ভিত্তি আর আর্গুমেন্ট মিলে গেলে এটার মান কত হয়ে যায় বলো তো 1 হয়ে যায়, তাহলে সেক্ষেত্রে বিয়োগকে b হবে তোমার হচ্ছে অ্যান্সার। আচ্ছা আরেকটা কথা, এখান থেকে যদি কখনো যে এই কোনাকুনি যদি তোমার হচ্ছে মানগুলো মিলে যায় গুণের ক্ষেত্রে যদি যে কোনো কোনাকুনি হয়, এই কোনাকুনি না হয় এই কোনাকুনি মান যদি মিলে যায় তাহলে সেই ক্ষেত্রে আমরা চাইলে এটাকে কিন্তু এই যেভাবে লিখতে পারি, যেমন এখানে কিন্তু এই কোনা মান মিলে গেছে, ঠিক আছে, এগুলো বাদ দিলাম, দেখো এই কোনা মিলে গেছে, তাহলে সেই ক্ষেত্রে এখানে লগের ভিত্তি থাকলো কি বলতো a, আর এখানে আর্গুমেন্ট হবে কি বলতো b, এই সেম জিনিসটা যদি এইভাবে থাকতো এইভাবে কিন্তু থাকতে পারতো, তাহলে ধরো a বেস b ইন্টু লগ b বেস c আছে, দেখো এই কোনাও কিন্তু মিলতে পারে,
তাহলে কি হতো বলো তো, লগ এ বেস সি, বুঝো কিন্তু, ঠিক আছে, যে কোনো একটা কোণা মিললেই হবে গুণের ক্ষেত্রে। তাহলে সেক্ষেত্রে এখানে তিনটাই হবে কারেক্ট, তিনটাই, একটাই, দুই আর হচ্ছে কি তিন। তাহলে এটা হচ্ছে কোন অপশনে আছে, নিচে চলে গেছে, এই যে 1 2 3, হ্যাঁ 1 2 3ই হবে তোমার উত্তর। 1 2 3 হবে হচ্ছে তোমার কাঙ্ক্ষিত উত্তর, ঠিক আছে। এরপর আমরা চলে আসবো হচ্ছে 132-এ। 132 এখানে বলছে যে -25 বসালে কি 0 আসে কিনা। আমরা জানি ফাংশনে খুব সুন্দর একটা ব্যাপার হচ্ছে কি, ফাংশনে তুমি যেই মানই দিবা ও সেই মানই ধারণ করবে, ঠিক আছে, যাই দিবা ও তাই মেনে নেবে। যেমন হচ্ছে -25 দিচ্ছ, তার মানে ও -25ই লিখবে। তাহলে এখানে হচ্ছে এক্স এর মান কত, -25, আবার প্লাস এখানে -25। তাহলে আমরা জানি যে তোমার হচ্ছে মডুলাসের জন্য ঋণাত্মক মান ধনাত্মক হয়ে যায়, তাহলে -25 প্লাস 25 হয়ে যাবে। তাহলে প্লাস 25 কত বলো তো, এটা 0 হবে। তার মানে 1 নাম্বারটা ঠিক আছে, 1 নাম্বারটা ঠিক। দেখি 2 নম্বর বলছে ডোমেন, ডোমেন 0 থেকে ইনফিনিট পর্যন্ত। আসলে এটা ডোমেন 0 থেকে ইনফিনিট পর্যন্ত, যে কোনো মান তোমার হচ্ছে এখানে কিন্তু 0 থেকে ইনফিনিট পর্যন্ত শুধু বললে হবে না, এখানে -ইনফিনিট থেকেও হতে পারে। যে কোনো, এখানে তুমি ঋণাত্মক মানও বসাতে হবে, যে -25 তো বসাইলাম, 0 আসছে, কি হয়েছে, ঠিক আছে। ডোমেন তো পৃথিবীর সকল মান হবে, শুধু 0 থেকে হবে কেন, শুধু 0 থেকে তো হবে না। হ্যাঁ 0 ইনফিনিটিটা হবে, কিন্তু শুধু বললে তো হবে না, শুধু ডোমেন তোমাকে সব বলতে হবে, ঠিক আছে, ডোমেন তোমাকে সব বলতে হবে। তার মানে এটার উত্তর হবে তোমার হচ্ছে -ইনফিনাইট থেকে +ইনফিনাইট, হয় এটা বলবা, না হয় কি হওয়ার দরকার ছিল, যে পৃথিবীর সকল বাস্তব সংখ্যা আর হওয়া দরকার ছিল, তাহলে আমি এটা বলতে পারতাম। কিন্তু যেহেতু 0 থেকে ইনফিনিট বলছে, ডোমেন বাদ, রেঞ্জ দেখতে হবে। আমি দেখতেছি যে ভাই সর্বনিম্ন ছোট মান, ছোট মানটা আসলে শূন্যই আসতে পারে, সর্বনিম্ন ছোট মানটা কি আসতে পারে, শূন্যই আসতে পারে। দেখো এখানে কোনো ঋণাত্মক মান পাওয়া সম্ভবই না, সম্ভবই না। তুমি যে কোনো একটা ঋণাত্মক মান বসায় দেখো না, -25 বসালাম তাই শূন্য আসছে, -30 বসাও তাও শূন্য আসবে, যাই বসাবা শূন্য আসবে, শূন্য কিন্তু আসবেই। তাহলে একটু আগেই তো আমরা হচ্ছে ওই যে তোমার কত নম্বর টাইপে জানি, যে তোমার খোলা বন্ধনী আর বদ্ধ বন্ধনীটা শিখেছিলাম, এটা একটু আবার দেখব। হ্যাঁ খোলা বন্ধনী, বদ্ধ বন্ধনী, বদ্ধ, খোলা বন্ধনী এবং বদ্ধ বন্ধনী একটু দেখি। এই যে দেখো সংখ্যা রেখার মাধ্যমে একটু দেখব। ধরো আমাদের দেওয়া আছে যে একটা মান বা একটা হচ্ছে তোমার লিমিটটা দেওয়া আছে যে 0 থেকে তোমার হচ্ছে বড়, এটা 0, হ্যাঁ বড়, আর হচ্ছে তোমার হচ্ছে 2 থেকে ছোট। তাহলে সেক্ষেত্রে এই মানটা কি, দেখো 0, হ্যাঁ 0 থেকে, আর এখানে হচ্ছে কি 2। তার মানে দেখো এই শূন্যের এখানে শূন্য হবে না, শূন্য কিন্তু শুধু গোল কিন্তু ভরাট হবে না, শূন্য কিন্তু শুধুমাত্র গোল হবে কিন্তু ভরাট হবে না। যে ভাই 0 থেকে বড় হবে, শূন্য হবে না, এইটার মানে কি, মানে হচ্ছে 0 থেকে বড় হবে কিন্তু শূন্য হবে না, ঠিক আছে, এত গান হয়ে গেল। তারপরে 2, এই দেখো 2 থেকে ছোট হবে কিন্তু 2 হওয়া যাবে না, দেখো এটা কিন্তু বৃত্ত ভরাট হচ্ছে না। ওকে, তাহলে শূন্য এইভাবে যদি কখনো চিহ্ন থাকে যেটার কি সমান হওয়া যাবে না, বড় হতে হবে বা ছোট হতে হবে, সমান হওয়া যাবে না, সেটাকে আমরা খোলা বন্ধনীর মাধ্যমে প্রকাশ করি। দেখো এভাবে খোলা বন্ধনী, যে 0 থেকে 2, ঠিক আছে, এটাকে বলা হচ্ছে কি বলতো, খোলা বন্ধনী। ওকে, আর হচ্ছে কখনো যদি ধরো এই ধরে মেরে দিলাম, মানে এবার বললাম 0 হওয়া যাবে, হ্যাঁ এটা হলো তোমার ধরো লেস দেন ইকুয়াল, ঠিক আছে, মানে 0 হওয়া যাবে, 0 থেকে বড়ও হওয়া যাবে, আবার 0ও হওয়া যাবে। দেখো এই নিচে সামান্য দাগের জন্য কী হয়ে বলতো, 0 থেকে বড় কিন্তু হওয়া যাবে, ঠিক আছে, 0 থেকে বড় হওয়া যাবে, এটা কিন্তু বুঝো যে 0 থেকে বড় হওয়া যাচ্ছে। তাহলে সেই ক্ষেত্রে এটা কিন্তু এখন ভরাট হয়ে যাবে, তার মানে 0 থেকে এটা ভরাট হয়ে এই যে 2 এ গিয়ে টাচ করছে। তাহলে সেক্ষেত্রে এটাকে আমাদের প্রকাশ করা লাগবে একটা বদ্ধ বন্ধনী দ্বারা। তো বদ্ধ বন্ধনী হচ্ছে কি, এই যে এইটাকে আমরা যদি থার্ড ব্র্যাকেট দিয়ে দিই তাহলে সেটাকেই বলবে হচ্ছে কি বলতো, বদ্ধ বন্ধনী, বদ্ধ, বুঝো কিন্তু এটা হচ্ছে বদ্ধ বন্ধনী হয়ে গেছে, বদ্ধ বন্ধনী, ঠিক আছে এটা। ওকে, বদ্ধ বন্ধনী। তারপরে এই যে এটা এইভাবে লেখা যাবে। আবার হচ্ছে যদি এটাও যদি বন্ধ থাকে তার মানে কি, এটাও ভরাট হয়ে গেল, তার মানে এখন সব মান হবে, 2ও হওয়া যাবে, তাহলে সেক্ষেত্রে পুরোটাই বদ্ধ বন্ধনী হবে। এই যে এখানে এটাও কি হয়ে যাবে বলতো, বদ্ধ বন্ধনী দ্বারা, তাহলে পুরাটা তখন বদ্ধ বন্ধনী। যে কোনো একটাকেও কিন্তু এরকম বদ্ধ বন্ধনী দ্বারা প্রকাশ করা যায়, একটু আগে যেটা দেখলাম,
ধরো যদি যেভাবে ধরো এটা যদি না থাকে তাহলে ধরো একটা বদ্ধ একটা খোলা, একটা বদ্ধ একটা খোলা, কিন্তু যদি পুরোটাই যদি ভরাট হয়ে যায় তাহলে সেক্ষেত্রে আর খোলা হওয়ার কোনো সুযোগ নাই, সব হয়ে যাবে কি বলতো বদ্ধ বন্ধনী। এই যে বুঝো কিন্তু বদ্ধ বন্ধনী কনসেপ্টটা কিন্তু ক্লিয়ার রাখো, ঠিক আছে, পুরোটা বদ্ধ বন্ধনী হয়ে যাবে। তো এখানে দেখো যেহেতু জিরো হচ্ছে রেঞ্জটা এক্সের যে সকল মান বসালে আমার হচ্ছে ফাংশনের মানটা পাওয়া যাবে, সেই ফাংশনের মানটা কী হবে বলতো রেঞ্জ। তাহলে ফাংশনের মান কিন্তু সর্বনিম্ন জিরোই আসবে, এর থেকে আর বেশি আসবে, এর থেকে কম আসবে না। তাহলে জিরো থেকে ইনফিনিট পর্যন্ত মান আসতে থাকবে, ঠিক আছে, জিরো থেকে ইনফিনিট পর্যন্ত। ওকে, তাহলে সেই ক্ষেত্রে এটা রেঞ্জ কিন্তু হবে হচ্ছে কি বলতো এই যে এটা ঠিক আছে। তাহলে 1 ও 3 যেখানে আছে সেটাই হবে তোমার উত্তর, ঠিক আছে, 132 নম্বরে। ওকে, আচ্ছা ঠিক আছে। তাহলে সেই ক্ষেত্রে এরপরে আমরা সরাসরি চলে যাব আমাদের হচ্ছে 133 নাম্বারটাতে, ঠিক আছে। এখন দেখবো আমরা হচ্ছে 133 নাম্বার অঙ্কটা। দেখো 133 আর হচ্ছে 132-এর মধ্যে খুব বেশি তফাৎ ছিল না, শুধুমাত্র সম্পূর্ণটাই এক, শুধুমাত্র একটা জিনিস বাদে যে এখানকার হচ্ছে আমি একটু দেখাইও দিয়েছিলাম যে এখানে মাইনাস ইনফিনাইট থেকে যে প্লাস ইনফিনাইট যদি হইতো তাহলে কিন্তু ব্যাপারটা জমে যেত, আমরা হচ্ছে 2কে বঞ্চিত করতাম না, ওকেও নিয়ে নিতাম, ঠিক আছে। বা হচ্ছে তোমার ধরো রিয়েল নাম্বারও যদি থাকতো তাও কিন্তু কাজটা হয়ে যেত, বাট সেই জন্যই কিন্তু এই 2 নাম্বারটা বাদ গিয়েছিল। বাট এইটা 133 আর এই ভুলটা করে নাই। দেখো এখানে -200 আর -200 বসালেও দেখো -25 বসালেও 0 আসছিল, -200 আর এখানেও যদি বসা দাও তাহলেও দেখবা 0ই আসতেছে। তো সেক্ষেত্রে দেখো এই যে 133 কিন্তু এই ভুলটা করে নাই, তো 2 একটা ওখান থেকে অ্যাকসেপ্ট হয়ে গেল, তার মানে হচ্ছে এর উত্তর হবে এই যে খ, ঠিক আছে। ওকে, আশা করি এটা হচ্ছে ক্লিয়ার। এরপরে দেখবো 134 নম্বর অঙ্কটা। 134 নম্বর অঙ্কে যেটা বলছে যে এইটা হচ্ছে এটি 0,1 বিন্দুগামী। আচ্ছা 0,1 বিন্দুগামী কখন হবে? যখন এক্স এর ভ্যালু 0 বসালে আসলে যদি ওয়াই এর ভ্যালু 1 আসে তাহলে এটা 0,1 বিন্দু দিয়ে যাবে। সিদ্ধ করে দেখাইতে হবে এক্স এর ভ্যালু 0 বসালে আসলেও কি এটা 1 হচ্ছে, একদম কারেক্ট। এটা কাটায় তোমার হচ্ছে এটা হয়ে গেছে। কি এমনভাবে হচ্ছে ভাইয়া একটু দেখান তো। এই যে দেখো তোমার হচ্ছে 2 এক্স এর ভ্যালু কত বলো তো 0, হ্যাঁ এক্স এর ভ্যালু 0, ঠিক আছে। তো 0 বসালে 2 × 0 মানে কি 0, আর কোনো কিছু পাওয়ার 0 মানে কত বলো তো 1, কোনো কিছুর পাওয়ার 0 বলতে আমরা বুঝবো এটা হচ্ছে কত বলো তো 1, এটার মানটা কত হবে বলো তো 1 হবে, ঠিক আছে। তাহলে সেক্ষেত্রে এটা হয়ে যাচ্ছে হচ্ছে 1, তাহলে এটা কিন্তু সিদ্ধ হয়ে গেল, হ্যাঁ সিদ্ধ হয়ে গেল। 0 বসাইলে যদি 1 আসে তাহলে হচ্ছে এই বিন্দু দিয়ে যাবে। ওকে, এরপরে ডোমেইন, হ্যাঁ ডোমেইন সবই বসানো যাবে, পৃথিবীর যত তোমার হচ্ছে মান আছে মোটামুটি সব মানই হচ্ছে এখানে পাওয়ার আকারে কিন্তু দেওয়া যাবে, অল রিয়েল নাম্বার। আর রেঞ্জও কি এটা আসবে 0 থেকে ইনফিনিট পর্যন্ত, হ্যাঁ সর্বনিম্ন মান হতে পারে তোমার হচ্ছে 0, আর হচ্ছে দেখো এখানে মানে রেঞ্জ হচ্ছে কি বলো তো এক্স এর ভ্যালু বসালে ওয়াই এর যে ভ্যালু পর্যন্ত আসতে পারে। হ্যাঁ 0 থেকে 0 হয়তো হতে পারে, কোনো ঋণাত্মক মান হওয়া সম্ভব না, কোনো ঋণাত্মক মান কিন্তু হওয়া সম্ভব না। কেন সম্ভব না? কারণ কোনো ধনাত্মকের পাওয়ার, ধনাত্মক সংখ্যার পাওয়ার, কোনো ধনাত্মক সংখ্যা পাওয়ার ধরো তোমার হচ্ছে 2.03, এটার পাওয়ার তুমি -101 যাই দাও না কেন কখনো তুমি ঋণাত্মক মান কিন্তু পাবে না, ঠিক আছে। তার মানে কিন্তু সবই যে ধনাত্মক পজিটিভের দিকেই যাবে, হ্যাঁ মানে ধনাত্মক মানের দিকেই যাবে। ওকে, ধনাত্মক হয়ে যাবে পজিটিভিতেই, ঠিক আছে। তার মানে পজিটিভ মানের দিকেই আসলে ও অগ্রসর হবে। তাহলে সেক্ষেত্রে আর সর্বনিম্ন মান হতে পারে হয়তো 0, তাহলে সেক্ষেত্রে এটা হচ্ছে 0 থেকে বড়ই হবে, 0 হওয়া সম্ভব না, ঠিক আছে। 0 হওয়া কিন্তু সম্ভব না, 0 থেকে বড়ই হতে হবে, হ্যাঁ সর্বনিম্ন মান 0 হবে না। আর দেখো কখনো 0 পাওয়া যাবে না, তুমি যাই দাও না কেন পাওয়ার এখানে তুমি যাই দাও না কেন কখনো শূন্য পাবে না, ঠিক আছে। যে গুণটুন করে শূন্য হয়, ঠিক আছে। কিন্তু আমি ধরো তোমার পাওয়ার তোমার এখানে যাই দিই না কেন মোটামুটি শূন্য আসা কিন্তু একটা জটিল একটা বিষয়, ঠিক আছে। তাহলে সেই ক্ষেত্রে দেখো 0 থেকে বড়ই হবে, তো 0 থেকে বড় হওয়ার জন্যই কিন্তু এখানে তোমার হচ্ছে খোলা বন্ধনী ব্যবহার করছে, মানে শূন্য হবে না, 0 থেকে বড় হবে, ঠিক আছে, বড় হবে, শূন্য হবে না। তার মানে তিনটাই হচ্ছে। ওকে, তাহলে এটাও 3টা। ওকে, এরপরে দেখি এটার ডোমেইন কি হয় বলতো, ঠিক আছে সবই হইতে পারে, আল্লাহর দুনিয়ায় যা আছে সবই হইতে পারে, পাওয়ার হিসেবে যা দিতে পারো, যা তুমি জানো সব দিয়ে দিও, ঠিক আছে। পাওয়ার সবই হতে পারে, পাওয়ার সবই হওয়া যাবে। ওকে, এরপরে রেঞ্জ তাহলে কি আসবে, পাওয়ার সব দিলে কি রেঞ্জ, হ্যাঁ এ দেখো 0 থেকে কিন্তু অবশ্যই বড় হবে, কোনো ধনাত্মক সংখ্যার, হ্যাঁ তোমার হচ্ছে পাওয়ার তুমি যাই দাও না কেন, কোনো ধনাত্মক সংখ্যার পাওয়ার তুমি যাই দাও না কেন, হ্যাঁ ধরো তোমার এখানে 3 এর পাওয়ার তুমি যাই দাও না কেন ভাই
2 দাও, তারপর হচ্ছে ধরো মাইনাস, এই মান তো ক্যালকুলেটর তো নিতে পারবে না, 3 এর পাওয়ার মাইনাস তোমার হচ্ছে কত 12 দাও, তাও দেখবা 0 এসে ভরে গেছে, কিন্তু তাও তোমার মানটা ঋণাত্মক তুমি বানাইতে পারতেছো না। ঠিক আছে, তাহলে এখানে তুমি যাই মানি দাও না কেন, তোমার রেঞ্জ কখনোই শূন্যও হবে না, শূন্য থেকে বড়ই হবে, ধনাত্মক হবে। শূন্য থেকে বড় যতগুলো সংখ্যা আছে সবই ধনাত্মক হবে, সবই ধনাত্মক। ঠিক আছে, কিন্তু শূন্যও হবে না। হ্যাঁ, কোনো কিছু পাওয়ার এখানে বসায় তুমি হচ্ছে শূন্য পাবে না। ঠিক আছে, তোমার হচ্ছে 0 বসাইলেও 1 আসবে। ঠিক আছে, 3 এর পাওয়ার 0 মানেও কত বলো তো 1। এবার বলো বিপরীত ফাংশন। ঠিক আছে, বিপরীত ফাংশন, দেখি তো এটা বিপরীত ফাংশন কি আদৌ এটা আসে কিনা, বিপরীত ফাংশনটা একটু বুঝে নিই। ঠিক আছে, তাহলে বিপরীত ফাংশনটা এখান থেকে দেখবো। এই দেখো তোমার হচ্ছে বিপরীত ফাংশন কিভাবে করে, তোমার হচ্ছে এক্স এর, দেখো ওয়াই এর মাধ্যমে এক্স এর মানটা কিন্তু প্রকাশ করা। ওকে, ওয়াই এর মাধ্যমে এক্স এর মানটা প্রকাশ করা। ঠিক আছে, বুঝো কিন্তু। হ্যাঁ, আমরা বিপরীত ফাংশনে কিন্তু অলরেডি দেখিয়ে আসছি যে আমরা যদি এখন যদি এই মানটাকে এক্স এর মাধ্যমে প্রকাশ করে দিতে পারি তাহলে এক্স এর মাধ্যমে। যেমন দেখো তোমার হচ্ছে 3 টু দি পাওয়ার এক্স ইজ ইকুয়ালস টু আছে ওয়াই। ওকে, তো দেখো তোমার হচ্ছে এক্স কে রেখে যদি তোমার হচ্ছে এটা সাইড চেঞ্জ করে চলে যায়, ভিত্তিটা যদি সাইড চেঞ্জ করে তাহলে কি বলো তো, এই পাশের ভিত্তি হয়ে যাবে। ঠিক আছে, এই পাশের ভিত্তি হয়ে যাবে, log 3 বেস ওয়াই হয়ে যাবে, log 3 বেস ওয়াই হয়ে যাবে। ঠিক আছে, তাহলে সেই ক্ষেত্রে এখানে কিন্তু তোমার হচ্ছে এই কাজটা হয় নাই, কাজটা হচ্ছে কিন্তু হয় নাই। ঠিক আছে, ওই যে এক্স এর বেস হয় নাই, তো সেই ক্ষেত্রে আমরা হচ্ছে, তো সেই ক্ষেত্রে কিন্তু এটা হওয়া পসিবল না। তাহলে এটা বাদ, তুমি বাদ চলে যাও। হ্যাঁ, এটা ঠিক, এটা ঠিক। তাহলে 1 ও 2 কোথায় আছে সেটা হবে উত্তর, ক নাম্বার হচ্ছে তোমার কাঙ্ক্ষিত উত্তর। ওকে, এবার আবার এই ফাংশনের ডোমেইন ঠিকই আছে, ডোমেইন সবই হবে আল্লাহর দুনিয়ায় যা আছে। ঠিক আছে, আল্লাহর দুনিয়ায় এবার x-1 যাই বলো না কেন, ডোমেইন সবই বসাতে পারবা। ঠিক আছে, সবই বসাতে পারবে। এবং রেঞ্জও তোমার অবশ্যই 0 থেকে বড় হবে, ঠিক আগের মতনই। আর এটা হচ্ছে তোমার ইনফিনিট। আর বিপরীত ফাংশনটা হবে হচ্ছে একটু দেখি বিপরীত ফাংশনটা কি আসে। দেখো এক্স প্লাস 3 তো কখনোই হবে না, মনে হয় না এটা হবে, তারপরে করে দেখবো। তোমার হচ্ছে দেখো এক্স এর মাধ্যমে প্রকাশ করবো, এই ওয়াই এর মানটাকে এক্স এর মাধ্যমে এখন প্রকাশ করবো। x-1 থাকবে, এই 3 যদি সাইড চেঞ্জ করে চলে আসে, দেখো 3 তো ভিত্তি আকারে আছে, তো এই পাশে লগের ভিত্তি হয়ে যাবে। তাহলে লগ তোমার হচ্ছে 3 বেস ওয়াই। ওকে, তারপরে দেখো 1 যদি পাশে চলে যায় তাহলে x ইজ ইকুয়ালস টু লগ 3 বেস ওয়াই ইজ ইকুয়ালস টু -1 এ পাশে আসলে +1। ঠিক আছে, তাও তোমার হচ্ছে কোনো কাজ হচ্ছে না, এটা কিন্তু বিপরীত ফাংশনের মধ্যে যাচ্ছে না। ঠিক আছে, তো সেক্ষেত্রে এখানকার 3ও হওয়া যাবে না, তো সেক্ষেত্রে উত্তর হবে কি বলতো 1 ও 2। এই যে 1 ও 2 যেখানে আছে এটা হবে তোমার কাঙ্ক্ষিত উত্তর। ঠিক আছে, দেখো বন্ধুরা 137 নম্বরে আমাদের প্রথমে যেটা বলছে যে তোমার হচ্ছে ডোমেইনটা কি। হ্যাঁ, আমরা জানি এটা হচ্ছে লন মানে কি, এটা লগারিদম ফাংশন। ওকে, লগ এর বেস যদি তোমার হচ্ছে হয়, মানে এক্সপোনেনশিয়াল, এটা মানেই তোমার হচ্ছে লন এক্স বলা যায়। এক্সপোনেনশিয়াল কীভাবে, এক্সপোনেনশিয়ালের একটা ভ্যালু আছে, হচ্ছে এক্সপোনেনশিয়াল ভ্যালু হলো 2.7182। ঠিক আছে, এটার মধ্যে আরও আছে। তো এটা হচ্ছে তোমার ক্যালকুলেটারে তোমার আলফা দিয়ে যদি তুমি হচ্ছে আলফা দিয়ে যে 10x একটা অপশন আছে, ওটা যদি তুমি প্রেস করে দাও আলফা দেওয়ার পরে, তাহলে সেক্ষেত্রে পাবা। এবার ইকুয়ালস টু প্রেস করলে আমার হচ্ছে এক্সপোনেনশিয়ালের ভ্যালু চলে আসবে। তো সেক্ষেত্রে দেখো এটা মানে হচ্ছে লন, তাহলে সেক্ষেত্রে এটা অবশ্যই কিন্তু একটা লগারিদম ফাংশন হচ্ছে। আর আমরা জানি লগারিদম ফাংশনে 0 থেকে কিন্তু বড় হতে হয়, মানগুলা 0 থেকে বড় হতে হয়। ওকে, তাহলে 0 থেকে বড় মানে হচ্ছে কি, এখানে যদি আমি কখনো যদি ভুলেও যদি লগ এ বেস 0 দিয়ে দিই তাহলে কিন্তু মানটা অসংজ্ঞায়িত হয়ে যাবে, এই মানটা আর কাজ করবে না। ঠিক আছে, বুঝো কিন্তু মানটা কিন্তু কাজ করবে না। ওকে, আচ্ছা, আরেকটা কথা সেটা হচ্ছে কি বলতো, কাজ করবে না, তাহলে 0। কিন্তু এখানে ডোমেইনটা কি 0 দিছে, আদৌ কি 0 বলতে চাচ্ছে, এটা খোলা বন্ধনীতে তো এটা 0 না ভাই, 0 থেকে বড়ই বোঝাচ্ছে। এই সেম অপশনটা যদি এইভাবে থাকতো তাহলে আমি বলতাম যে না 1 হবে না, কিন্তু এখানে বোঝাচ্ছে তোমার খোলা বন্ধনীতে বোঝাচ্ছে যে 0 থেকে বড়, 0 না, 0 থেকে বড়। ঠিক আছে, তাহলে সেই ক্ষেত্রে এই মানটা কত হয়ে যাবে, এটা হবে কিন্তু, হ্যাঁ 1 নাম্বারটা হবে। দেখি পরবর্তীতে এটা হচ্ছে রেঞ্জ। হ্যাঁ, রেঞ্জ এখানে তুমি যাই বসানো না কেন, ডোমেইন যেহেতু যা ইচ্ছে তাই বসাচ্ছ, তোমার হচ্ছে রেঞ্জও যা ইচ্ছে তাই কিন্তু আসতে পারে। হ্যাঁ, পৃথিবীর সকল বাস্তব সংখ্যা কিন্তু চলে আসতে পারে। ওকে, মানে এখানে শুধু ঋণাত্মক মান 0 আর অথবা ঋণাত্মক মান বসানো যাবে না, এটা তো
বলতে হবে তোমার হচ্ছে লগে কিন্তু কখনো ঋণাত্মক মান তো আরও আগে হবে না, শূন্যই হইতেছে না আবার ঋণাত্মক, ঠিক আছে, এটা -2 দাও দেখবা এটাও কাজ করতেছে না, ম্যাথিরও চলে আসছে। আমরা হচ্ছে ক্যালকুলেটর দিব যে অনের নিচের লগ, হ্যাঁ অনের নিচের লগ দিব, লগের বেস দিয়ে দিলাম 2, এরপরে দিয়ে দিলাম -6 দিয়ে দিলাম, দেখো ইরোর, হ্যাঁ যাই দিব না কেন ইরোর আসবে, ঠিক আছে, তাহলে ডোমেইন হবে। এরপরে তোমার ইনভার্স, এটা হচ্ছে ইনভার্স ফাংশন কিন্তু। তো সেক্ষেত্রে ধরো আমরা এফ অফ এক্স ইজ ইকুয়ালস টু ইনভার্স ফাংশনটা বের করা শিখে নিব, অলরেডি আমরা হচ্ছে ইনভার্স ফাংশন শিখছি। তারপর দেখতেছি তোমার হচ্ছে মনে করি যে এফ অফ এক্স ইজ ইকুয়ালস টু ওয়াই ধরে নেই, তাহলে সেক্ষেত্রে এই দেখো এখানকার যে এফ অফ যখন ওর এক্সকে রেখে চলে যাবে তো ওই পাশে গেলে এফ ইনভার্স হয়ে যাবে, এফ ইনভার্স ওয়াই। তাহলে সেক্ষেত্রে এফ অফ এক্স মানে যেহেতু ওয়াই ধরছি তাহলে ওয়াই ইজ ইকুয়ালস টু লন এক্স, লন এক্স, তারপর লন মানে হচ্ছে তোমার লগ বেজ হচ্ছে তোমার ই এক্স, ই যদি সাইড চেঞ্জ করে তাহলে কি ই টু দি পাওয়ার ওয়াই হয়ে যাবে, তাই না? এই যে এখানকার লগের ভিত্তি এই পাশে যে ফাংশন থাকবে তার ভিত্তি হয়ে যাবে, ঠিক আছে, তাহলে এক্স ইজ ইকুয়ালস টু ই টু দি পাওয়ার ওয়াই, এটা তোমার, আর এক্স মানে হচ্ছে কি এফ ইনভার্স ওয়াই, তাহলে এফ ইনভার্স ওয়াই আসছে হচ্ছে তোমার ই টু দি পাওয়ার ওয়াই। তাহলে আমি এফ ইনভার্স এক্সটা বের করবো, তো ওয়াই এর জায়গায় এক্স বসাই দাও তাহলেই কাজ শেষ। এই দেখো এটা হচ্ছে বিপরীত ফাংশন ই টু দি পাওয়ার এক্স, ওকে। তাহলে সেক্ষেত্রে কিন্তু আমাদের দেখো এই উত্তর 3টা চলে আসছে, এটাই হবে উত্তর, এটাও হবে, এটাও হবে। তাহলে 1 2 3 কোথায় আছে 1 2 3, আচ্ছা নিচে আর নাই, আচ্ছা ওকে এখানে আছে অবশ্যই 1 2 3, এই যে দেখো 1 2 3 যে ঘ নাম্বার হবে তোমার উত্তর, ঘ নাম্বারটাই হবে হচ্ছে তোমার উত্তর, ঠিক আছে, ঘ নাম্বার, এটা হবে উত্তর। এরপর আমরা দেখব হচ্ছে এটা বলছে 138 নম্বরে আমাদের যেটা বলছে যে এফ অফ এক্স ইজ ইকুয়ালস টু লন এক্স মাইনাস 2, ঠিক আছে। তাহলে সেক্ষেত্রে বলছে এটা লগারিদম ফাংশন, অবশ্যই লন মানেই হচ্ছে লগারিদম, একটু আগেই দেখে আসছি, তার মানে 1 নাম্বারটা তো হবেই, ওকে। এরপর হচ্ছে এটার এক্স এর মানটা যদি 2 থেকে বড় হয় তাহলে সংজ্ঞায়িত, হ্যাঁ অবশ্যই 2 থেকে বড় হতে হবে, 2 এর সমান হলেও তো শূন্য চলে আসে, তো লন মানে কি লগ ই বেস হচ্ছে তোমার, এখানে দাও 0 দাও দেখবা যে হ্যাঁ শেষ, পুরো শেষ হয়ে গেছে, দেখবা যে ম্যাথ হিরোর আন্ডা চলে আসছে, আন্ডাও না ম্যাথ হিরো, ঠিক আছে। তার মানে কিন্তু এটা কিন্তু হবে, ওকে। 1 ও 2, এবার 3 নাম্বারটা কি বলছে, রেঞ্জ বলছে 0 থেকে ইনফিনাইটের মধ্যে, তার মানে 0 থেকে কিন্তু বড় বলছে, আচ্ছা 0 থেকে তোমার বড় মানে 0 হওয়া যাবে না, আদৌ কি 0 খোলা বন্ধনী দিয়ে মানে কি, খোলা বন্ধনী মানে কি বোঝাচ্ছে যে তোমার হচ্ছে 0 থেকে বড় কিন্তু ইনফিনাইট থেকে ছোট, মানে এই রেঞ্জের মধ্যে, কিন্তু কি 0 কি হওয়া যাবে না, 0 হবে তো, এই যে তোমার এই যে এটা যদি কখনো যে লগ ই বেস, ভাই লন মানে তো লগ ই বেস, দেখেন এখানে যদি 3 বসান আপনি তাহলে তো আপনার 3 - 2 1 হয়, তো আপনি তো বললেনই যে কখনো যদি কনজুগেট বলছে আর্গুমেন্ট, কনজুগেট এক হয়ে গেছে, আচ্ছা আর্গুমেন্টটা কখনো যদি 1 হয় তাহলে সেক্ষেত্রে এটার মান কত হয়ে যাবে বলো তো 0, কখনো যদি আর্গুমেন্ট 1 হয় তাহলে সেক্ষেত্রে মানটা কত হয়ে যায় 0 হয়ে যায়, তাহলে তো রেঞ্জে তো 0 আসবে, তাহলে সেক্ষেত্রে শুধুমাত্র এই যে খোলা বন্ধনী দেওয়ার জন্য এটাকে নিতে পারলাম না, খোলা বন্ধনী দেওয়ার জন্য তোমাকে নিতে পারলাম না, তুমি যদি বদ্ধ বন্ধনী দিতে 0 এখানে তাহলে আমি তোমাকে নিতে পারতাম, কারণ 0ও হবে, 0 আসা যাবে, রেঞ্জটা কি হবে বলো তো, রেঞ্জ কিন্তু 0 হতে পারবে, ওকে, 0 মানটা কিন্তু আসবে, এক্স এর মান 3 বসালে কিন্তু 0 আসে, তাহলে সেই ক্ষেত্রে এটার উত্তর কি হবে বলতো, ক নাম্বারটা, ক কিন্তু হবে এটার উত্তর, ঠিক আছে। এই যে বদ্ধ বন্ধনী নাই সেজন্য বাদ হয়ে গেল। এখন আমরা দেখব 139 নাম্বারটা, মোটামুটি আমরা শেষ পর্যায়ে চলে আসছি, তো দেখো এখানে ডোমেইন হচ্ছে বলছে, এটা হচ্ছে তোমার ডোমেনটা বলে দিছে যে তোমার হচ্ছে 2 থেকে বড়, 2 থেকে বড় হবে, তার মানে যে খোলা বন্ধনী, হ্যাঁ তার মানে 2 থেকে বড়, খোলা বন্ধনী মানে হচ্ছে 2 থেকে বড় হবে, ওকে, আর হচ্ছে ইনফিনাইট থেকে ছোট হতে হবে, 2 থেকে বড় হবে আর ইনফিনাইট থেকে ছোট, ঠিক আছে। তাহলে সেই ক্ষেত্রে আমরা কিন্তু এখানে তোমার হচ্ছে এটা নিতে পারি আসলেই, কারণ 2 হওয়া যাবে না, 2 থেকে বড় হতে হবে, 2 হইলেই ঝামেলা, তাহলে 0 চলে আসছে, তাহলে কিন্তু কাজ হবে না, ঠিক আছে, তার মানে কিন্তু 1 নাম্বারটা হবে, হ্যাঁ 1 নাম্বারটা হবে। এরপরে বলছে এটা রেঞ্জ, হ্যাঁ এটা রেঞ্জ হচ্ছে তোমার ইনফিনাইট থেকে প্লাস ইনফিনাইট পর্যন্ত চলে আসতে পারে। তো দেখো বন্ধুরা এখন আমরা দেখি 3 নাম্বারটা, 1 2 তো হলো, এখন দেখি 3 নাম্বারটা হয় কিনা, ঠিক আছে। তো 3 নাম্বারটা এটা হচ্ছে আমরা একটু করে দেখব, ঠিক আছে, 3 নাম্বারটা দেখি একটু বিটখড়ি একটা মান, তো করে দেখতে হবে, ঠিক আছে।
ধরো আমাদের ছিল তোমার হচ্ছে লন, আচ্ছা লন মানে একবারে লিখলাম লগ ই বেস কিন্তু এক্স মাইনাস টু, এটাই কিন্তু ছিল আমাদের এক্স মাইনাস টু। লন মানে হচ্ছে লগ বেস ই, একটু আগে দেখলাম। তো দেখো এই জিনিসটাকে কিন্তু এইভাবে লেখা যাবে, এইভাবে দেখো লগ ধরো তোমার হচ্ছে 10 বেস আছে না, দরকার নেই কোনো 10 লগের নিচে কিছু নাই, মানে 10 এটা ধরেই নেওয়া যায়, 10 কিন্তু ধরে নেওয়া যায়। তোমরা শুধু ধরো লগ লিখলাম, তো লগ এটা এক্স মাইনাস টু, আর এখানে চাইলে কিন্তু লেখা যায় লগ বেজ ই। হ্যাঁ, লগ বেজ ই, দুইটা ক্ষেত্রে যদি তোমার হচ্ছে ভিত্তি মিলে তো সেক্ষেত্রে এই কাজটা কিন্তু করা যায়। ওকে, ভিত্তিটা এইভাবে করে আমরা চাইলে লিখতে পারি, ঠিক আছে। আচ্ছা দেখো এটার মান মানে হচ্ছে এটা, দেখো ভিত্তি মিলতে হবে, তো ভিত্তি এখানে আমাদের হচ্ছে দেওয়ার দরকার নাই। তো সেক্ষেত্রে এখন যেটা করব সেটা হচ্ছে দেখো লগ বেজ ই, এটার মান কত, এতক্ষণ আমরা হচ্ছে অনের নিচে লগ দিছি, অনের নিচের লগ, কিন্তু এখন আমরা আর হচ্ছে কি করবো তো শুধু লগটা দিব, তো শুধু লগ, এই যে শুধু লগটা, ঠিক আছে, শুধু লগটা কিন্তু আছে, অনের নিচের লগ না, শুধু লগ। তো শুধু লগ যদি আমরা হচ্ছে এখন এই যে এক্সপোনেনশিয়াল, তার মানে যে আলফা, তারপরে হচ্ছে এইটা আলফা দেওয়ার পরে যেটা যে নিচেরটা এটা দেখো উপরে ই আছে, লাল হয়ে ই আছে, এটা প্রেস করলে ই এর মানটা আসবে, পরে ব্র্যাকেট ক্লোজ ইকুয়ালস টু দিব, তো দেখো অ্যান্সার আসবে 0.4343, ঠিক আছে, 4343, 0.4343। তাহলে এখানে থাকলো লগ এক্স মাইনাস টু, এখানে থাকলো কি 0.4343, বুঝে নিও কিন্তু, ঠিক আছে। তাহলে সেক্ষেত্রে এরপরে যে কাজটা আমরা করব, দেখো এটা কিন্তু ডিভাইড আকারে আছে, ওকে, ব্যাপারটা কিন্তু পুরোটাই ডিভাইড আকারে আছে। তো সেক্ষেত্রে এটাকে আমরা চাইলে দেখো 1/0.4343 ইন্টু তোমার হচ্ছে লগ এক্স মাইনাস টু, এইভাবে লিখতে পারি। তো দেখো এখন 1 ডিভাইডেড বাই অ্যান্সার করলে কি হয়, 1, এই যে দেখো ভগ্নাংশ দিব 1, ভগ্নাংশের উপরে দিব কি কত বলতো 1, এরপরে পুরা মানটার জন্য আমরা কি করবো, এই দেখো নিচে গিয়ে অ্যান্সার, এই যে অ্যান্সারটা প্রেস করলেই হবে। দেখো এই যে অনটন প্রেস না করে যে ভগ্নাংশ এসি দিয়ে তোমরা হচ্ছে কাজ করবে, অন প্রেস করলে সব ডিলিট হয়ে যায়। ওকে, তো আমরা হচ্ছে এই যে এখানকার এসি দিয়ে তোমার হচ্ছে কাটের মানে তোমার হচ্ছে আবার পুনরায় হচ্ছে ওই বেসিক ক্যালকুলেশনে যদি ফিরে যেতে চাই তাহলে ওইটার জন্য যাব, কিন্তু আমরা হচ্ছে অনটা খুব কম বেশি প্রেস করব তোমার হচ্ছে ম্যাথ করার সময়, সলভ করার সময়, ঠিক আছে। একবার হয়ে গেলে তারপর হচ্ছে অন, তাহলে এটাই হচ্ছে দেখো অ্যান্সারটা দিয়ে দিব। তাহলে সেক্ষেত্রে যে অ্যান্সার প্রেস করলে ও অ্যান্সার মানটা নিয়ে নেবে, তাহলে সেক্ষেত্রে এখানে দেখো মান চলে আসবে যে 2.302, ঠিক আছে, 2.302 আর হচ্ছে তোমার কি লগ এক্স মাইনাস টু, ঠিক আছে। তাহলে এখানে হবে কি 2.302, যদিও এখানে 2036 আসছে, 2.302 হবে, ওকে 302, হ্যাঁ 2.302, ঠিক আছে 2.302। বাট এটা আই গেস কোনো একটা প্রিন্টিং মিস্টেক আমাদের, কিন্তু এখানকার চারটাই কিন্তু হবে, ঠিক আছে, কোনো একটা কারণে তোমার হচ্ছে আসলে এটা আসতে পারে, বাট এখানে কিন্তু আমাদের এই যে চারটাই হবে হচ্ছে আমাদের কাঙ্ক্ষিত উত্তর, ঠিক আছে। আশা করি এটা হচ্ছে তুমি বুঝতে পেরেছো। দেখো বন্ধুরা, এখন দেখবো হচ্ছে 140 নম্বর অঙ্কটা, আমাদের শেষ নাম্বার। অবশেষে আমরা হচ্ছে এখন অক্লান্ত পরিশ্রম করার পরে আমরা চলে এসেছি আমাদের হচ্ছে এখানকার 140 নম্বর অঙ্কটাতে, যেটা শেষ। আশা করি এটা হচ্ছে আমরা খুব সুন্দরভাবে ভালোভাবে বোঝার চেষ্টা করব। একটু দেখি, তোমার হচ্ছে এখানে দেওয়া আছে, হচ্ছে তোমার লগ 10 বেস হয়ে গেল, লগ 10 বেস 91 প্লাস এক্স স্কোয়ার ইজ ইকুয়ালস টু 2 হলে এক্সের মানগুলো কী কী হতে পারে, আমি দেখি এক্সের মান এখানে আগে কী কী আসে। তো 10, যখন 10 সাইড চেঞ্জ করে চলে যাবে তখন সেক্ষেত্রে লগের ভিত্তি এই পাশের ফাংশনের ভিত্তি হয়ে যাবে, তাহলে 91 প্লাস এক্স স্কোয়ার ইজ ইকুয়ালস টু কি 100 না মানে 10 স্কোয়ার, ঠিক আছে। দেখো এখানকার ভিত্তি এই পাশে 2 এর ভিত্তি হয়ে যাবে, এখন 100 লেখা যাবে, কারণ 10 স্কোয়ার মানে কি বলতো 100, ওকে। তারপরে 91 এর পাশে চলে গেলে তাহলে কি এক্স স্কোয়ার ইজ ইকুয়ালস টু তোমার হচ্ছে এখানে না লিখি, 10 স্কোয়ার লিখি, তোমার দরকার হয় পরবর্তী দিকে যদি স্ক্রিনশট নাও যেন ভালোভাবে বুঝতে পারো। তাহলে এটা হচ্ছে 100 আর 91 এর পাশে গেলে -91, তাহলে সেক্ষেত্রে কত হবে বলো তো 9। আর আমরা জানি যে এক্স যখন মানে স্কোয়ার যখন সাইড চেঞ্জ করে তখন কি রুট হয়ে যায়, আর রুট হলে অবশ্যই কিন্তু প্লাস মাইনাস দিতে হয়, তাহলে প্লাস মাইনাস তাহলে কত হচ্ছে বলো তো 3, তাহলে +3ও হতে পারে -3ও হতে পারে। কারণ কেন এই কাজটা হলো +-3 কেন দিলেন ভাইয়া,
ধরো এটার ক্ষেত্রেই আমরা একটু দেখি। হ্যাঁ, এই দেখো এই যে √9 যে আছে, ঠিক আছে, এটাকে আমি লিখতে পারি যে হয় আমার 3 স্কোয়ার লিখতে পারি। তো 3 স্কোয়ার 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 আর রুটে কাটাকাটি, তাহলে থাকবে কি শুধু 3। বা এটাও করতে পারি যে -3 হোল স্কোয়ারও দিতে পারি, তার ক্ষেত্রেও স্কোয়ার রুটে কাটাকাটি থাকবে কি -3। তো দুইটাই কিন্তু আমাদের অ্যান্সার হতে পারে, বাট 0 হবে না। তার মানে সেই ক্ষেত্রে দেখো এটা বাদ, তাহলে এই যে দেখো তোমার 2 আর 3ই হবে কাঙ্ক্ষিত উত্তর। গ নম্বরটাই হচ্ছে তোমার কাঙ্ক্ষিত উত্তর। এই পর্যন্ত থাকার জন্য সবাইকে অসংখ্য অসংখ্য ধন্যবাদ। আশা করি ফার্স্ট টু লাস্ট আমি আপ্রাণ চেষ্টা করেছি তোমাদের বেসিকটা বা ক্যালকুলেটারে যতটুকু সম্ভব সব কিছু সাজিয়ে গুছিয়ে তোমাদের সামনে পরিবেশন করা, তোমরা যেন প্রত্যেকটা বিষয় খুব ভালোভাবে বুঝতে পারো। তো আশা করি সবাই ভালো থাকবে, দোয়া করবে আমার জন্য। তো যে যেখানেই আছো না কেন সবাই হচ্ছে ভালো থাকবে, সবার জন্যই শুভকামনা। তোমরা যেই ব্যাচেরই হও না কেন খুব সুন্দর এবং ভালো একটা রেজাল্ট করো। তো তোমাদের জন্য শুভকামনা জানিয়ে এখানেই শেষ করছি। ধন্যবাদ সবাইকে। আসসালামু আলাইকুম।